أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমার বাপ জানেরা দরুদ পড়া হলো আমাদের ধর্মীয় একটা কাজ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, আমার ভারতবর্ষ প্রচুর ধর্ম আছে, যার পছন্দ যার আস্থা যার বিশ্বাস তার কাছে, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নয়। কে কি করে ওটা নিয়ে আমার কোনো রকম ভাবে টেনশন ও চিন্তা নয়। কিন্তু আমাদের একটা আস্থা বিশ্বাস ধর্ম আছে তো নাকি? আমাদের ধর্মের নাম হলো ইসলাম। সালাম থেকে এসেছে ইসলাম, আরবি কথা, যার বাংলা মানে হলো সমাজ ও নিজেকে শান্তি ও শান্তির ব্যবস্থা গড়ে তোলা। এক কথায় শান্তি পাওয়ার জন্য নিজেকে সৃষ্টিকর্তার কাছে উৎসর্গ করে দেওয়া। এই ধর্মের অনেক কাজ আছে, তার মধ্যে একটা কাজ হলো রাসূলুল্লাহর উপরে দরুদ পড়া। কেন দরুদ পড়া? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত ও দরুদ পাঠালে এর বিনিময়ে কিয়ামতের দিনে নবীর শাফাআত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আপনি যদি একবার দরুদ পড়েন, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, তাহলে আল্লাহ আপনাকে 10টা নেকি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের ধর্মীয় বিশ্বাস, এটা আমাদের ভক্তি, এটা আমাদের ভালোবাসা। অতএব আপনি যদি ইসলামের অনুসারী হন, মুসলিম হন, আপনাকে দরুদ পড়তে হবে।
অন্য কে কি করছে না করছে ওটা আপনার দেখার বিষয় নয়, জানার বিষয় নয়। আপনার দেখার ও জানার বিষয় হলো কিতাবুল্লাহ ও হাবিবুল্লাহ, কোরআন শরীফ আর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ দুটো হলো আপনার জানা ও দেখার বিষয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা বেশক मैं खुदा व मलाइकतहू साथ में मेरे फरिश्तों युसल्लून अलन नबी, नबी पर दरूद व सलाम भेजते हैं। या अय्युहल्लज़ीना आमनू, हे ईमानदारेरा, सल्लू, तुम सब भी दरूद पढ़ा करो, बोलिए सुभान अल्लाह, वसल्लिमू, एवं सलाम दिया करो, तस्लीमा, सबसे अफजल आला तरीके से, बोलिए सुभान अल्लाह। এটা সৃষ্টিকর্তার হুকুম। সৃষ্টিকর্তাকে জোরে বলুন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একজন সৃষ্টিকর্তা, যিনি হলেন আল্লাহ। কি নাম তিনার? আল্লাহ। এই একবার আল্লাহ বললে 40টা নেকি পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি এই কুল কায়নাতের একমাত্র মালিক। দুটো সৃষ্টিকর্তা নয়, তিনজন নয়, একজন। আর সৃষ্টিকর্তাকে মক্কার মুশরিকরা যখন আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে সৃষ্টিকর্তা যে আল্লাহ বলছো, আল্লাহটা কি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষকে না ইনসাফ, ইনসানিয়াত, সত্যের মেসেজ দিতে লাগলো, তখন ওই সময় মক্কায় যারা মুশরিক ছিল তারা বলতেছিল যে প্রফেট মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বলছি, আল্লাহটা কি? তখন সৃষ্টিকর্তা নিজে নিজের সংজ্ঞা, নিজের ডেফিনিশন পাঠালেন। কি পাঠালেন? হাবিব, আপনি বলে দিন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, আল্লাহুস সামাদ, সৃষ্টিকর্তা তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। অতএব সৃষ্টিকর্তা যিনি, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা তিনি যিনি কারো থেকে জন্ম নয়, তিনার থেকেও কেউ জন্ম নয়। তার মানে সৃষ্টিকর্তার আব্বা আম্মা, বাবা মা, স্ত্রী, ছেলে, সন্তান নাই। বাপ মা যদি থাকে সে সৃষ্টিকর্তা নয়। কেন সৃষ্টিকর্তা হয় কি করে? তাহলে বাপ তো বড় সৃষ্টিকর্তা হয়ে যাবে। শুনছেন না? শুনেন। সৃষ্টিকর্তা তিনি যিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকেও কেউ সৃষ্টি নয়। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তা তিনি যিনি কারো সমকক্ষ নয়, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা নবী যেই বলল, মক্কার তৎকালীন সময় যারা অত্যাচারী জালিম ছিল তাদের মাথা গরম হয়ে গেল। এর মধ্যে ভুল কিছু আছে? ঠিক আমিও আপনাদের বলবো, এই সমাজে কিছু লোকের মাথা গরম হবে। কেন? যারা অনেক সৃষ্টিকর্তা দেখিয়ে সমাজের লোকের পকেট খালি করে, তাদের মাথা গরম হবে। ভণ্ডমির দোকান বন্ধ হয়ে যাবে, সত্য আলো মানুষ পাবে, ন্যায়ের মানুষ মেসেজ পাবে, ইনসাফের কথা মানুষ পাবে। তাই এগুলোকে আলোচনা বন্ধ করো। এসব কথা সমাজকে শুনতে দেওয়া যাবে না। সমাজ অন্ধকারে যাক, সমাজ মূর্খ হোক, সমাজ চোর, ছেঁচড়া, মাতাল, গুন্ডা তৈরি হোক, সমাজ নাচ গান, রেপ, জেনা, ব্যভিচারী এই দিকে ভরে যাক, ও সব নিয়ে সমাজ ব্যস্ত থাকুক। সমাজ যেন এক প্রভু সৃষ্টিকর্তাকে না পায়। কেন সৃষ্টিকর্তা যখনই সমাজ পাবে তখনই বলবে আমার প্রভু যাতে রাজি, আমি তাতে রাজি।
সৃষ্টিকর্তা তোমাকে বানালো এত সুন্দর করে চুরি করার জন্য নয়, খুন করার জন্য নয়, রেপ করার জন্য নয়, জুলুম করার জন্য নয়, ঘুষ খাওয়ার জন্য নয়, চিটিংবাজি করার জন্য নয়, ফট করার জন্য নয়, বেইনসাফি করার জন্য নয়। গরিবকে ভালোবাসো, বিধবাকে সম্মান দাও, এতিমের অধিকার দাও, এই জমিনে আমান শান্তি চাইন প্রতিষ্ঠিত করো। এটাই সৃষ্টিকর্তার মেসেজ। আর এই মেসেজ যখন আমরা দিই তখন সমাজে যারা মানবরূপী পশু আছে, যারা মানুষের খোদা হওয়ার স্বপ্ন দেখে, মানুষের খোদা হব আমি, মানুষের রব হব আমি, মানুষের প্রভু হব আমি, আমি যা বলবো তাই, আমি ভুল বললেও ঠিক, এই মেন্টালিটির যারা মানবরূপী পশু আছে তাদের তখন ইসলাম ধর্মের ওপরে, ইসলামের ভাষাতে অ্যালার্জি হয়। তাই সব সমাজে চলুক, ইসলাম বন্ধ হয়ে যায়। এটাই হলো এই মানবরূপী পশুদের চক্রান্ত। শুনছেন না শোনেন? আর এর জন্য সব থেকে বড় যদি গাদ্দার কাউকে বলেন, আমার কওমে কিছু মুসলিম সমাজের মধ্যে গাদ্দার চিরা। যেমন গাছ কাটতে গেলে কাঠ না হলে কাটা যায় না, কুরুলের কাজ তো কাটা ভাই, কুরুলের অভ্যাসিত কাটা। তাতে যারা বদমাইশ তাদের তো কাজ ইসলাম বিরোধী করা, যারা চোর তারা তো চাইবে ইসলামের আলো না জ্বলুক, যারা খুনি তারা তো চাইবে ইসলাম যেন সমাজে না থাকে, যারা রেপিস্ট তারা তো চাইবে ইসলাম সমাজে না থাকে, যারা সন্ত্রাস তারা তো চাইবে ইসলাম সমাজে না থাকে, যারা আতঙ্কবাদ তারা তো চাইবে ইসলাম সমাজে না থাকে, যারা জঙ্গিবাদকে বিশ্বাস করে তারা তো চাইবে ইসলাম সমাজে না থাকে। কেন? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীর সন্ত্রাসকে বন্ধ করেছে, পুরো পৃথিবীর জিহালাতকে বন্ধ করেছে, পুরো পৃথিবীর নারীদের উপরে যারা জুলুম করত তাদের সন্ত্রাসীকে দমন করেছে। অতএব সেই রাসূলুল্লাহর আখলাক, আদর্শ, চরিত্র, জীবন আদর্শ, ইসলামের মেসেজ পৃথিবীতে থাকুক, এটা তো অন্যায়কারীরা চায় না। কিন্তু মনে রাখবেন, কুরুল কখনো গাছ কাটতে এরা কোনোদিনই পারবে না যদি আমার খেতে মুনাফেক গুলো যদি ওদের সাথ না দেয়। শুনছেন না শোনেন? অতএব আমাদের একটাই ডিউটি, নিজের গ্রামের গাদ্দার গুলোকে চিনুন, নিজের গ্রামের মুনাফেক মুসলমান গুলোকে চিনুন। এই হারামখোর গাদ্দার মুনাফেক গুলো যদি চিনতে পারেন, যে যত লাফাচ্ছে লাফাতে দেন, নিজে লাফাতে লাফাতেই নিজের ঠ্যাং ভেঙে ফেলবে, কিচ্ছু করতে পারবে না। আমি ওপেন বলে যাচ্ছি, কিচ্ছু করতে পারবে না। এদের দৌড় কদ্দূর, এদের দৌড় কদ্দূর, এরা একটা ফুসকুরি হলে সারাতে পারে না। এদের দৌড় কদ্দূর? আলহামদুলিল্লাহ, আমাদের দৌড় সেই নেতার সাথে যিনি ইশারা করেছে চাঁদ দুটুকরো হয়েছে, যিনি ইশারা করেছে সূর্য দ্বিতীয়বার ডুবে যাচ্ছিল আবার পুনরায় উঠে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নেতার সঙ্গে আমাদের কানেকশন, যার ইশারায় চাঁদ দুটুকরো হয়, যার হুকুমের অপেক্ষায় সূর্য ডুবে যাচ্ছিল। জানেন না আপনারা? ওই সূর্যকে যখন ইশারা করেছে ফিরে আসো, আবার সূর্য উঠে আসছে। অতএব যত ইসলাম বিরোধী আছে সব কটাকে এক জায়গায় জড়ো করুন, আর একটা ল্যাম্প জ্বালিয়ে দেন। ল্যাম্প পর্যন্ত নাকি জ্বালিয়ে দেয়, বলেন ইশারা করে একটু সরাতো। কোনো বাপের বেটা পারবে কি গো? অতএব টেনশনের কিছু নেই, টেনশন একটা জায়গায়, আমরা অরিজিনাল মুসলমান না দু নম্বর, এটা হলো টেনশন। আমরা মাথায় টুপি, মুখে দাড়ি, মসজিদ মাদ্রাসা সব আছে, কিন্তু এর মধ্যেই দু নম্বর আছে। এই দু নম্বর মুসলমান ছাড়া দ্বারা সমাজও কখনো নিরাপদ নয়, আর সে প্রতিবেশী কখনো নিরাপদ নয়, আর তার দ্বারা ইসলামেরও কখনো কল্যাণ ও উপকার নাই। এক নম্বর মুসলমান হতে হবে। এক নম্বর মুসলমান হতে গেলে আপনাকে মুমিন মুসলমান হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দরুদ, এটা এক নম্বর মুসলমানদের একটা নমুনা। আরো অনেক নমুনা আছে, তার মধ্যে একটা হলো দরুদ। দরুদ ছেড়ে দেব, দরুদের উপরে অনিয়া, দরুদের উপরে গুরুত্ব নেই, দরুদের উপরে মহব্বত নেই, জানতে হবে মুসলমান এক নম্বর নয়। কেন? যার জন্য কায়নাত সেই রাসূলুল্লাহর উপরে দরুদ নেই, বাকি সব স্লোগানে পাওয়া যায়। কথা বুঝছেন না? বোঝেন? এমন কিছু কিছু স্লোগান আছে যে স্লোগান গুলো দিলেই মুশরিক হয়ে যাবে, ঈমান চলে যাবে। সেই স্লোগান মুসলমান দেয়,
সেই স্লোগান মুসলমান দিচ্ছে কেন? দুনিয়ার আপনজনকে খুশি করতে হবে, স্লোগান দিচ্ছে। কিন্তু যিনি না হলে লাউলা কালামা খালাকতুল আফলাক, না জমিন হতো না আসমান হতো, না চাঁদ होते ना सितारे होते, ना जबाल होते, ना हजार होते, ना सजार होते, न मक्के होते, न मदनी होते, न हिंदुस्तान होते, कुछ भी ना होता, न अर्श हुआ, न जमीन हुआ, न पर्स हुआ। जिसके खातिर खुदा ने कुल कायनात को बनाया वो है मोहम्मद रसूल। बोलिए सुभान अल्लाह, आरो जोरे बोलुन सुभान अल्लाह। সেই নবী পাকের উপরে দরুদ পড়তে চাই না, জানতে হবে তাহলে 2 নম্বর মুসলমান হয়ে গেছে। আর এই 2 নম্বরের মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? জোরে বলে। এই জন্য বেশি থাকার পরও মার খাচ্ছে। আর যেদিন অরিজিনাল মুসলমান ছিল কম ছিল, ওই কম গুণেই কিন্তু শয়তানি জব্দ করে দিয়েছে। আর আজকে আমরা অনেক 250 কোটি পৃথিবীতে, কত 250 কোটি, যেদিকেই তাকাবেন দেখুন দেখুন কি অবস্থা হচ্ছে, যেদিকেই তাকাবেন পুরো পৃথিবী জুড়িয়ে। কেন? আমরা 2 নম্বরদের পাল্লায় পরে 2 নম্বর হয়ে গেছি। আমরা মূল রাস্তাটাকে ছেড়ে দিয়েছি, রং রুটে চলে গেছি। আসুন মূল রাস্তায়। এই পূর্ব ভারতে দিন ইসলামের গাছ রোপণ করেছে আমার বেটা জান, আমার দাদুর আব্বা। ভালো করে শোনেন, আমি নিজের প্রশংসা করছি না, সত্যটা জানাচ্ছি ইতিহাস। যিনি একদিকে ফ্রিডম ফাইটার ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, অপর দিকে তিনি পূর্ব ভারতে দিন ইসলামের গাছ রোপণ করেছিলেন। এ মসজিদ, এ মাদ্রাসায় দিন, এ শরিয়াত পূর্ব ভারতের মানুষ জানতো না। হযরতে পীর আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রাহমাহুল্লাহ, যিনি আলে রাসূল, নবীর আওলাদ, নবীর বংশের সন্তান, তিনি পূর্ব ভারতের মানুষকে দ্বীন ইসলাম শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হাজারো ফিরকা, হাজারো মত, হাজারো দল, হাজারো রকম মেসেজ, হাজারো রকম কোয়ালিটি। এ দরুদ পড়লে অনেকের সমস্যা হচ্ছে। আসেন, দরুদে ঈমান মজবুত হয়। দরুদে কি হয়? ঈমান মজবুত হয়। আর কামিয়াবি ঈমান ছাড়া কখনো হয়নি আর হবে না। ইতিহাস এটাই বলছে, ইতিহাস এটাই বলছে। আমাদের উপরে যুগে যুগে জুলুম হয়েছে, যুগে যুগে। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন চেঙ্গিস খান, নাম শুনেছেন না? ও বদমাইশ 1 কোটির উপরে মুসলমানকে মেরেছে। পুরো বাগদাদের দাজলা নদীকে মুসলমানদের রক্তেতে লাল করে দিয়েছিল, এত মেরেছে। হালাকু খান নাম শুনেছেন না? হালাকু খান মিশরে মুসলমানদের এই মাথার খুলিগুলোকে কেটেছে, কেটে এগুলো দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে। কিন্তু মনে রাখবেন, এর পরও তারা মিটে গেছে। আজও মুসলমান 250 কোটি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মূল রাস্তায় থাকুন, দরুদ পড়ুন, মহব্বত বাড়বে। রাসূলুল্লাহর উপরে মহব্বত মানে ঈমান। ঈমান দুর্বল হয়ে যাওয়ার জন্যই তো আজকে আমাদের এই দুর্দশা। কেউ কিছু চমকালে, কেউ কিছু ভয় দেখালে আমরা ঘেবড়ে যাই। কি হবে, কি হবে, কি হবে, কি হবে, কি হবে? হালাকু খান 3টে কাতার তৈরি করে, চেঙ্গিস খান 3টে কাতার তৈরি করেছে। বাগদাদের একটা বড় মাদ্রাসায় হামলা করেছে। এটা বলে দিয়ে দরুদ পড়াচ্ছি। ইতিহাস জানা দরকার। আমাদের বাচ্চারা এখন ইতিহাস জানে? জানে না। আপনারাই তো ভুলে গেছেন ইতিহাস। তা হালাকু খান 3টে কাতার তৈরি করেছে উলামাদেরকে বন্দী করে। যেমন ব্রিটিশরা আমার দেশে দেশ স্বাধীনতার জন্য উলামাদের অবদান জানেন তো নাকি? সব থেকে বেশি উলামাদের অবদান। এসব তো ইতিহাস জানেন না। মিথ্যায় ভরা সমাজ তৈরি হয়ে গেছে। সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে যিনি লড়াই করেছিলেন তিনার নাম হলো টিপু সুলতান। তারপরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ যে ঘোষণা দিয়েছিলেন হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার দম আছে, কার দম আছে? তো ওই সময় ব্রিটিশরা উলামাদেরকে এত মার মেরেছিল, শুধু দিল্লিতে 50,000-এর উপরে আলেম উলামাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিল ব্রিটিশরা। ভারতবর্ষের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে উলামাদের এত শহীদ হয়েছে, এত জীবন দিয়েছে। কিন্তু আজ আমাদের সমাজে কিছু গাদ্দার বেরিয়েছে, ইতিহাসগুলো মুছে দিচ্ছে। এর জন্য দোষী কারা?
কথা বলছে না, লজ্জা লাগছে? এর জন্য দোষী কারা? নিজের জুতোলে নিজের গালে মারা দরকার, অন্যর কারো মেরে লাভ নেই। আমরা দোষী, সব দোষের মাস্টার মাইন্ড আমরা। কেন আল্লাহ আমাদেরকে এমন একটা জাত, এমন একটা নিয়ামত করেছে, আমরা ছাড়া কারো চলে না। কিন্তু আমরা সবার বাপকে বাপ বলি, নিজের বাপকে বুনাই বলি, বাপ বলতে চাই না। ভাষা খারাপ লাগছে নাকি? বড় কষ্টে বলছি, বড় কষ্টে বলছি। সবার বাপকে বাপ বলছি, নিজের বাপটাকে তো একবারও ভাবছি না। তো ভাইয়ের আমার, ওই জন্য ব্রিটিশরা কি করেছিল? উলামাদের ঘরে হত্যা করে দিয়েছিল। কেন জানে? এরা যখন লড়াই করবে এখান থেকে করবে, এখান থেকে লড়াই করছে। হালাকু খান, চিঙ্গিস খান তিনটে উলামাদের কাতার করেছে, করে ঘোড়ার পিঠে বসে আছে চিঙ্গিস খান, সৈন্য সামন্ত সব ঘিরে রয়েছে। বলতে লেগেছে, জাল্লাদকে হুকুম করছে একটা একটা করে গর্দান ওড়াও, একটা একটা করে মারো। ধারালো অস্ত্র দিয়ে একটা একটা উলামার ধর থেকে কল্লা বেরিয়ে যাচ্ছে, ফিচকিরিতে রক্ত বেরোচ্ছে। তো প্রথম কাতারে একজন বয়স্ক আলেম ছিলেন, বয়স্ক। কোন কারণবশত সে দ্বিতীয় কাতারে চলে গেছে। চিঙ্গিস খান দেখেছে, কিছু বলেনি। প্রথম কাতারে সব আলেমদেরকে যখন ধর থেকে কল্লাগুলো উড়িয়ে দেওয়া হয়েছে, তখন বলছে দ্বিতীয় কাতারে ধরো। ওই বুজুর্গ উলামা কিন্তু দ্বিতীয় কাতারও আছে, এসে দাঁড়িয়েছে। আবার যখন একটা একটা করে কল্লা উড়াচ্ছে, উনি তৃতীয় কাতারে চলে গেছে। মোট কটা কাতার? তিনটে। তৃতীয় কাতারে যখন গর্দান উড়াতে, দ্বিতীয় কাতারে যখন গর্দান উড়ানো হয়ে গেছে, চিঙ্গিস খান তখন ওই বুজুর্গ উলামার কাছে এসে বলছে, এবারে যাবে কোথায়? কি বলছে? এবারে যাবে কোথায়? প্রথম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, এবারে যাবে কোথায়? আল্লাহ পাকের আলেম বান্দা বুজুর্গ উলামাটা মুচকে হেসে বলছে, আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললো? এটা শুনে চিঙ্গিস খানের বড্ড কষ্ট হয়েছে, যে এখনো ভয় করেনি, এখনো ভয় করেনি। আজকে আমাদেরকে ভয় খাওয়ানো হচ্ছে, আমাদেরকে ভয় খাওয়ানো হচ্ছে। কেন? জো ডর গয়ে ও মর গয়ে, ভয় খাওয়ানো হচ্ছে। আমার রাসূলুল্লাহর ভবিষ্যৎ বাণী আছে, একটা সময় আমার উম্মত প্রচুর মার খাবে, একটা সময় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর কারণ কি? সংখ্যা কম হবে। আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম নয়, যেদিকেই তাকাবে আমার উম্মত পাবে। আমরা তো শুনি খাতা কলমে কম, কিন্তু আমাদের কি সব সময় আদর করা হয় বেশি, ঠিক না? সবাই আমাদেরই তোষামোদি করেন। কথা ভুল বলছি না? যেই ওঠে সেই বলে সংখ্যালঘু মুসলিম ভাইদের এই করতে হবে, এই করতে। কেন রে বাবা, আমরা যখন কম এত তেল মাখাচ্ছিস কেন? না, খাতা কলমে কম, হাকিকাতে কম নয়, হাকিকাতে কমিয়ে রাখা হয়েছে। কেন? খাতা কলমে যদি দেখিয়ে দেওয়া হয় বেশি, কাল যদি বলে উঠি অনেক বসেছি ওই জায়গাটায়, এবছর আমায় বসতে দে। কথা বুঝছেন না? বোঝেন না? এজন্য কমিয়ে রাখ বেটাদের ঘরে, বুঝতে না পারে। তো যাই হোক, বুঝতে পারছেন না নাকি? হ্যাঁ, বেশি বলা যাবে না, সব বসে আছে, বুঝতে পারছেন না? সব বসে আছে, সব যে দেখো কি বলছে। তো ভাইয়েরা আমার, তো এই জন্যে এগুলো দেখানো হয়। কিন্তু তেল দেখবেন আমাদের কি বেশি মাখায়, জামাই খাতির আমাদের কি করে, কিন্তু আমরাও বুকার মতো খেয়ে দিয়ে নিয়ে হাত গুছিয়ে লাস্টে লাথি খেতে। পেটে খেয়েছি বলছে, পিঠে তো একটু সইতেই হবে। মানে আধ ঘন্টা যদি বিহায়া সাজতে পারি, তাও তো খাওয়া তো হয়ে যাবে। এই সমাজে কিছু লোক আছে আবার বলছে, বিয়ে বাড়িতে দাওয়াত নেই তো কি হয়েছে, আধ ঘন্টার ব্যাপার তো। আরে বাবা, এবার মুখে লাইট মারছি, ঠিক আছে, হাওয়া দিচ্ছে তাই। আধ ঘন্টা না হয় একটু মাথা হ্যাট করে যে যা বলে বলবে, দাওয়াত দিয়েছি কি দেয়নি, যে যা বলে, পেটটা তো ভরে যাবে। এরকম সমাজে কিছু কোয়ালিটি পাওয়া যায় রে বাবা। মাথা হ্যাট করে বিয়ে বাড়িতে বিনা দাওয়াতে গিয়ে গপ গপ খেয়ে চলে এলো, বলে যে যা বলে বলুক, যা, পেট তো ভরে গেল। তো যাই হোক, তো ওই রকম ব্যাপারটা এখন আমাদের হয়েছে। তা চিঙ্গিস খান যখন বলছে এবারে কোথায় যাবে, আল্লাহর বুজুর্গ উলামা কি বলছে? আল্লাহ আছে। আছে না নাই? কথা বলে আছে। দুর্বল হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, বয়স হয়ে গেছে,
হায় হায় হায়, সৃষ্টিকর্তা তো যিনি, যিনাকে কখনো দুর্বল কমজোর স্পর্শ ঘুম স্পর্শ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই তো বিশ্বাসের নাম ঈমান, এটাই তো সৃষ্টিকর্তাকে চিনা। আরে কে আমাকে বানালো? কে দুটো হাত দিল, দুটো হাতে 10টা আঙ্গুলি দিল? কে আমায় দুটো পা দিল, দুটো কিডনি দিল, হার্ট দিল, দুটো চোখ দিল? এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স আছে। দুটো চোখে 26,000 কোটি লেন্স আছে। একটা লেন্সের সাথে একটা তার আলাদা, একটার সাথে আরেকটা জুড়লেই ফিউজ উড়ে যাবে। কে কে আমাকে বানিয়েছে? মায়ের পেটে বাপের শরীর থেকে সামান্য পানি গেল, ওই পানিটা 40 দিন পরে থাকলো, 41 দিন থেকে ডিজাইন তৈরি হচ্ছে। 150 বছরের বিজ্ঞানের কথা বলছি না, বিজ্ঞান আমাদের কথা শুনে বলে। শুনছেন না শোনেন না? 150-200 বছরের বিজ্ঞান আমাদের কথা নিয়ে বলে। পৃথিবী এলেম পেয়েছে কোথায়? মাটির তলায় সব থেকে দামি সম্পদ আছে, দুনিয়া জানলো কি করে? আকাশে যে জাহাজ তৈরি করতে হয় দুনিয়া জানলো কি করে? মোটর গাড়ি তৈরি করা যায় দুনিয়ায় জানলো কি করে? আরে বিশ্বকে এলেম 1,500 বছর আগে মোহাম্মদ আরবি দরজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে সংস্কৃতি ছিল কোথায়? সভ্যতা ছিল কোথায়? এত জ্ঞান অর্জন চর্চা ছিল কোথায়? ইতিহাস হলো 1,500 বছর আগে মানুষের ধারণা ছিল একটা পুত্র তৈরি হয়, মানুষ তৈরি হয়, ওই মানুষে মায়ের কোনো হক নেই, শুধু বাপের জেন্ডার দ্বারা তৈরি হয়। এটা তাদের থিং ছিল, চিন্তা ছিল। কিন্তু আমার নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে বললেন না, বাপ মা উভয়ের জেন্ডারের মাধ্যম দিয়ে মহান সৃষ্টিকর্তা মানুষ্য জাতিকে তৈরি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সন্তানের উপরে বাপের যতটা হক আছে মায়েরও ততটা হক আছে। কিন্তু আগেকার সময় নারী ছিল শুধুমাত্র সন্তান লিভার একটা মেশিন। নাউজুবিল্লাহ, খারাপ নেবেন না, বুঝাবার জন্য বলছি। এত অপমান করা হতো নারীদেরকে। আমার রাসূল পাক বললেন না, নারীর যতটা অধিকার পুরুষের যতটা বাচ্চা সন্তানের অধিকার আছে নারীরও ততটা অধিকার আছে। কথা বুঝে আসছে? এই সব তোমার রাসূল শিখিয়েছে। এই যে মোটর গাড়ি চাপছি, হাদিস খুলুন, আমার রাসূল সব বলে দিয়ে গেছে খুব শিগগিরই আমার উম্মত মোটর গাড়ি চাপবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো ইত্যাদি ইত্যাদি। আমি ওইদিকে বিজ্ঞান সায়েন্সের দিকে যাচ্ছি না, আমি যে কথা বলতে গিয়ে চলে গেলাম। কি কথা বলছিলাম জানো? তাহলে শুনছে যুবকরা, এইসব ইতিহাস শোন। তোদের হিরো সব কারা এখন? যারা সব ধান্দাবাজ তারা তোদের এখন হিরো। তোদের হিরো হওয়া দরকার ছিল সালাউদ্দিন আইবি। 125টা মজলুমের পক্ষে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করেছে। 125টা। কটা? মজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে 125টা লড়াই, 125টাতেই সালাউদ্দিন আইবি বিজয় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোদের হিরো এখন কারা? বলছে লাখ সাবান মাখলে নাকি ফর্সা হয়ে যায়। অ্যাড দিচ্ছে, সাবান কিনে কিনে মেখে 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 পকেট খালি, ফর্সা তো দূরের কথা আরো কালো হয়ে যায়। এই সব চিটিং মাছ হচ্ছে আমাদের এখন হিরো। এদের ঘরে ফলো করে আমাদের যুবকরা। আমাদের যুবকরা রাত 2টোর সময় উঠে কাঁদছে। কি হয়েছে রে? বলছে আমার দল হেরে গেছে। তাহলে বলে এরা মার খাবে না তো কারা খাবে? তোর তো উচিত ছিল রাত 2টোর সময় উঠে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদা, যে আল্লাহ আমার সংসারে বড় অভাব, তুমি আমায় বরকত দাও। যিনি কুল কায়নাতকে দিচ্ছে তিনি তো তোকে দেবে। কিন্তু তিনাকে ছেড়ে দিয়ে আজ আমরা ধ্বংস হয়ে গেছি। কথা বুঝে আসছে? কি গো, কাউকে আঘাত দিচ্ছি না, কারো বিরুদ্ধে কথা বলছি না, কিন্তু এরপরও অনেকের বুক ফেটে যাচ্ছে। এই ভালো কথাতেই কষ্ট হচ্ছে। কিছু করার নেই বাপ, আখরি জামানা। তো চিঙ্গিস খান যখনই ও কথা বলেছে আর উনি যখন উত্তর দিয়েছে আল্লাহ আছে, তা চিঙ্গিস খান রেগে যে জাল্লাদকে বলছে এই মুরব্বী উলামাটার গর্দান টাকে ওরা। শুধু জবান দিয়ে বেরিয়েছে। ছিল কিসের পিঠে বসে? আরে তখনকার ঘোড়া নাই ঘাস খেত, এখনকার ঘোড়া কি খায়? ছোলা খায়, পেট্রোল ডিজেল খায়। ঘাবড়াবার কিচ্ছু নেই।
তখনকারের ঘোড়া না হয় ঘাস খেত, এখনকারের ঘোড়া কি খায়? পেট্রোল ডিজেল খায়। আরে চার চাকা যে ঘুরে বেড়াচ্ছ বা ফ্লাই, সব তো পেট্রোল ডিজেলে চলছে, ঠিক না? অতএব ঘাবড়াবার কিছু নেই। তুমি আল্লাহকে ধরো, আল্লাহ কিরম ভাবে বাঁচাবে দেখো। তো যখনই চেঙ্গিস খান বলেছে এই মুরব্বিটার গর্দানটা আগে ওরা, ঘোড়া একটা জমিনে পা ঠুকলো আর ছুটা শুরু করলো। আর ছোটা তো ছুটা, অন্যরকম ছুটা, কখনো লাপাচ্ছে, সামনে পা তুলছে, পিছনে পা তুলছে, ইদিক উদিক করে ওকে ফেলতে চাইছে, আর ও লাগাম ধরে মজবুত করে বসে থামাতে চাইছে, কোনো ভাবে পারেনি। আর মুরব্বিকে মারা, সেনা টেনা সব চেঙ্গিস খানের পিছনে ছুটছে। জাল্লাদ ও অস্ত্র ফেলে দিয়ে সর্দারের কি হবে, নেতার কি হবে? আরে চেঙ্গিস খানকে চেনে নে এমন কি আছে? তার ইতিহাস বলছি, শোনো না। আতঙ্কের নাম, পৃথিবীর একটা আতঙ্ক, কথা বুঝে আসছে তো? এইভাবে যেতে 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 একটা জায়গায় আজ চেঙ্গিস খান ঘোড়ার পিঠে বসে থাকতে পারলো না, কিন্তু পড়লো একটা পা ঘোড়ার যেখানে পাদানি, যেটা বুঝবেন পা রেখেছিল, ওর মধ্যে আটকালো, আর ঘুরে এসে আর একটা পালিয়ে পড়লো, মাথাটা লাগলো একটা পাথরে, ফাটাস করে উঠলে ফেটে গিয়ে ঘিন্নু। এভাবে ছিটকাতে ছিটকাতে বেরিয়েই যাচ্ছে, আর ও ছুটেই যাচ্ছে ঘোড়া। যতক্ষণ না মরেছে ততক্ষণ ঘোড়া দাঁড়ায়নি। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি এত বড় শয়তানকে এই শাস্তি দিয়ে মারলেন। শুনছেন না শোনেননি? এখন যারা আমাদেরকে দেখতে পারেননি তারা বলবে চেঙ্গিস খান আমাদের খোদা। বলতে পারে, কারণ আমার দেশের কিছু লোক হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পকে খোদা বলে ফেলেছিল, ফুল টুল দিয়ে কত কি করছিল, লাস্টে পায়ে বেড়ি হাতে পেড়ি আমার দেশের লোককে তাড়াচ্ছে। করছে না, করে না? কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আর আমরা ইমানদার, আমাদের কলজে আছে, আমাদের কলজে আছে। ডোনাল্ড ট্রাম্পকেও আমরা পায়ের তলাতে রাখি, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, কেন আমরা কোন জালিমকে প্রশ্রয় দিই না, সে জেলার সাহেবই হোক। কি করতে পারবে ও? ওর ক্ষমতাটা কি? আমার যদি মরণ থাকে ওর হাত আমায় মেরে দেবে, এছাড়া কিছু করতে পারবে? কিন্তু ও বেটা মরবে না, মরবে না, কথা বলেন। সৃষ্টিকর্তা তারপরে ওর কি করবে সেটা জানেন না? এটাই তো বিশ্বাস, আমাদের ঈমান। লোক মরণকে ভয় করে, আর আমরা হকের পক্ষে, ইনসাফের পক্ষে মরণের জন্য আগিয়ে যাই। কেন? মরণের পরে আমরা মুহাম্মদ রাসূলের দিদার পাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া আপনাকে যা ভাবে ভাবুক গে যাক, দুনিয়া আপনাকে যা বলে বলুক গে যাক, মাথায় শুধু রেখে দেবেন জালিম হবেন না, মজলুম হন। মজলুম বোঝেন? যার উপরে জুলুম হয় তাকে মজলুম বলা হয়। জালিম কাকে বলা হয়? যার উপরে যে জুলুম করে। আজান হচ্ছে, আচ্ছা আজানটা হয়ে যাক। কি হবে? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়,
দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার খাঁচানি যত আসো, ছলনার খাঁচানি যত আসো, পিছনে ফিরো তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাবজান আমার, তাহলে কি হলো? কে আছে বললো? আল্লাহ আছে। আছে তো না? অতএব আল্লাহর উপরে ভরসা রাখুন। আল্লাহ নবী বললেন আমার উম্মত একটা সময় খুব মার খাবে। বলতে কি রয়ে গেলাম না? সাহাবারা জিজ্ঞেস করলেন সংখ্যা কম হবে? রাসূল বললেন না, সংখ্যা অনেক হবে, তাও মার খাবে। কারণ আল্লাহ নবী বললেন তাদের অন্তরে আল্লাহর ভয় উঠে গিয়ে দুনিয়ার ভয় ঢুকবে। বলুন ভুল বললাম? আমরা দুনিয়াকে ভয় করি, আমরা জালিম অত্যাচারী শাসককে ভয় করি, আমরা জালিম অত্যাচারী বদমাই চোর নেতাকে ভয় করি। আমরা অন্যায় করি না, তারপরেও কিন্তু আমরা ভয় করি। কেসের ভয়, জেলের ভয় করি না? করি না? এই যে আল্লাহর ভয় ছেড়ে দিয়ে দুনিয়ার ভয় ঢুকে যাওয়ার জন্য তারা মার খাবে। কারণটা কি? যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকে, দুনিয়ার প্রত্যেকটা অত্যাচারী তাদেরকে ভয় করবে। এটা আল্লাহর সিস্টেম। তার ভয় অন্য জালিমদের অন্তরে আল্লাহ ভরে দেবে, সৃষ্টিকর্তা রেখে দেবে। আর যখনই কেউ আল্লাহকে ভয় খাওয়া ছেড়ে দিয়ে দুনিয়াকে ভয় করবে, তার ভয়টা জালিমদের অন্তর থেকে তাদের ভয় তুলে দেবে। তাই আমরা আল্লাহর ভয় ছেড়েছি, তাই আমাদের ভয় জালিমদের অন্তর থেকে আল্লাহ তুলে দিয়েছে। তাই আমাদেরকে যেখানে সেখানে পাচ্ছে পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। মারছে না? মারে না? ট্রেনে বলুন, বাসে বলুন, রাস্তায় বলুন, গাড়িতে বলুন, মেরে দিচ্ছে না? দেয় না? কন্টিনিউ পেপার খুলুন, দেখুন। এর কারণ একটাই, আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ভয় করা ছেড়ে দিয়েছি। আর যে সৃষ্টিকর্তাকে ভয় করবে তাকে আল্লাহ এমন একটা নিয়ামত দেবে, তার ভয় জালিমের অন্তরে লাগবে, ভালো মানুষের অন্তরে নাই। ভালো মানুষ তার কাছে এসে আশ্রয় নেবে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, আল্লাহ প্রেমিকের কাছে সবাই আসে। কথা বুঝে আসছে? আমি তো দেখেছি আমার গরিবে নামাজের দরবারে শুধু মুসলিম যায়। হ্যাঁ, আমার দেশের প্রধানমন্ত্রীও চাদর পাঠায়, আমার রাজ্যের সিএমও যে হাজির হয়ে যায়। কেন? তারা প্রকৃত আল্লাহ প্রেমিক, তাই তাদের কাছে সবাই যায়। কথা বুঝে আসছে না? নয়? ভালো মানুষ যদি হতে পারে তার কাছে সবাই যাবে, এটা সিস্টেম। আরেকটা কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মত মার খাবে, কারণ হলো আমার উম্মত লুবি হয়ে যাবে। কি হয়ে যাবে? লুবি। এত লুবি হয়েছে, নিজের বাপ দাদার কবরস্থানের জায়গার কাগজ দিয়ে দিয়েছে, এখন সার্চ করে দেখছে রেড সিগন্যাল দিচ্ছে। মানে লোভে পাপ, পাপে মৃত্যু। দে দে, কেউ বলেছে কবর ঘিরে দেবো, দে 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 দে, আর কাগজ দিয়েছে, সব দখল হয়ে যাচ্ছে। শুনছেন না? শুনলেন? মানে কি লোভে আমরা পড়েছি। ঘর থেকে খেয়ে বেরিয়েছে, কেউ যদি বলে বস না রে, ফিস্টি আছে, মুরগি আছে, বস। ও মরা কি জিন্দা দেখবে না, ঝটকা কি বিসমিল্লাহ দেখবে না, কিসের দেখবে না, বসে গিয়ে গপ গপ খেচ্ছে। খারাপ লিখছেন? এত লোভে পড়ে গেছি। কিসের আলু, কিসের তেল, কিসের পেঁয়াজ, কিসের মাসে মাসে 1000 2000 দেখা দেখি সময় এনে দে।
লিয়াই মদের টাকা না দেহ বিক্রি করার টাকা জানো? কথা বলছে না? হাজি সাহেব থেকে শুরু করে পীর সাহেব থেকে শুরু করে ইমাম সাহেব, সব সাহেবান গোপা গপ খাচ্ছে। খাও, হাসছেন, খাও না। মুরগি আমরা ঘরে পুষি না? কথা বলছো না তো? কেন পোষেন? সময় হলে জামাই আসবে যখন জবাই করে খাওয়ানো হবে, ঠিক না? আমাদেরকে পুষা হচ্ছে খাইয়ে খাইয়ে। মাঝে মাঝে আসবে জামাই বাবু, এখনো আছে জামাই বাবু, বুঝতে পারছেন না? পারেন? হ্যাঁ, তাই গত পরশুদিন মসজিদের মধ্যে ঢুকে গিয়ে মুতে দিয়েছে, দেখছেন না? হ্যাঁ, আর আমার কম, আহা মাশাআল্লাহ বারাকাল্লাহ, মুসলমান ঘোষ খাওয়া মুসলমান হয়ে লাভ নেই, ইমানদার মুসলমান হন, ইমানদার মুসলমান হন, তাহলে দেখবেন সব পানি ঠান্ডা হয়ে গেছে। চ্যাংচিকে মাছ দেখবেন খুব লাপায়, আর যেগুলো বড় বড় সেগুলো চুপচাপ থাকে, সব ঠান্ডা হয়ে যাবে। সব দোষের মূল হচ্ছে আমরা। আবার ঘুরিয়ে কি বললাম? সব দোষের মূল কারা? আমরা ভুল রাস্তায় চলছি। আসেন, পরিবর্তন হয়, এখনো সময় আছে। সূর্য ডুবতে অনেকক্ষণ বাকি, দিনের আলো এখনো রয়েছে। যা কাজ গুছাবার গুছিয়ে নেন, যা কাজ গুছাবার, আরে বুঝতে পারছেন না? পারেন? গুছিয়ে নেন। আপনি জানেন না আপনার পিছনে সব গুছিয়ে রেডি হয়ে আছে, শুধু বাঁশিটা দেবে, খেলা শুরু হয়ে যাবে। আমি কি বলছি শুনছেন? হ্যাঁ, এই তো শুনলাম ইমাম সাহেবের বাড়ি ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে। ইমাম সাহেবের বাড়ি ভেঙে আগুন ধরিয়ে দিয়েছে। ইমাম সাহেব অনেকবার থানায় গেছে, কেস দিতে চেয়েছে, যেটা ইমাম সাহেবের বক্তব্য। থানা গুরুত্ব দেয়নি, থানা কেস দেয়নি। কথা শুনছেন না? শুনেন? আর আপনি আপনার জায়গায় জলসা করবেন, আপনার পয়সা করবেন, থানা এসে বলবে এগুলো কেন হচ্ছে, এইসব করা কি দরকার, এগুলো করার দরকার নেই। কথা শুনছেন না? শুনেন? তাহলে সবের শেষে কি আপনি ভাববেন পুলিশ তাহলে ভুল? হ্যাঁ, আমি আবার বলবো আমরা দোষী। কেন? ওনাদের মাথায় যাদের বসিয়েছেন না, ওনারা চাবি কাটি লাড়ে। ওইখানে যে জিজ্ঞেস করেন জলসাটা কেন হচ্ছে, সুরসুর করে আসে, কিছু করার নেই, হুকুমের গোলাম। আর ওখানে বলেছে কেসটা নিবি না, বেশি কথা বলতে হবে না। যে স্যার, কিছু বুঝতে পারলেন না? তাহলে সব জায়গার মাস্টার মাইন্ড আসামি কারা? কথা বলতে লজ্জা লাগছে? কারা বলে? আমরা। দিন থাকতে থাকতে সতর্ক হন, দিন থাকতে থাকতে পরিবর্তন হন, দিন থাকতে থাকতে রেডি হন। না এই বাচ্চাগুলোকে বেকার খালি খামায় রেখে লাভ নেই। দোদগে মরবে। যেমন প্যালেস্তাইনে 45,000 বাচ্চাকে মেরে দিল। কত? 45,000। এটা হিসাব আরো কত কে জানে। কাদের দোষ? ওদের বাপ মাদেরই দোষ। যদি বলেন আপনি এত বড় কথা বলছেন, হ্যাঁ আমার কলজে আছে তাই বলি। কারো খাই না, আল্লাহ রিজিক দেয় আমায়। কারো ধার ধরে চলি না। আমি কোন নেতার পিছনে পা চেটে বেড়াই না যে মুখ চেয়েছে কথা বলতে হবে। আল্লাহ শুকর করে বলছি। কেন? কি দোষ? যখন পুরো হিটলার ইহুদিদের ঘরে মারছিল, জানেন তো নাকি? গ্যাস চেম্বারের মধ্যে 60,000 ইহুদিকে ধরে মেরেছে হিটলার। পুরো পৃথিবী দরজা বন্ধ করে দিয়েছে, ইহুদিদেরকে কোনো দেশে আশ্রয় দিচ্ছে না। তখন মুসলমান দরদি দেখাতে গেছে, দরদি, যেমন আমরা দরদি দেখাই। এ দাদা এসে বললে আমাকে একটু দেখে দাও না, আমি তোমার সব ঠিক করে দেবো। দিবার পরে আগে যদিও বা গাঁট ছাড়া দিচ্ছিল, এখন গাঁটওয়ালা দিচ্ছে। কথা বুঝে আসছে না? না এই রকম দ্বারা সব দরদ আমাদের কেঁদেছে রে, বলেছে। তো প্যালেস্তাইন বর্ডার খুলে দিয়েছিল, চলে আসো, ওয়েলকাম 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 ওয়েলকাম, চলে আসো। যাদের জুতো ছিল না জুতো দিয়েছিল, জামা ছিল না জামা দিয়েছিল, ঘর ছিল না ঘর দিয়েছিল, পড়াশোনা দিয়েছে, স্কুল দিয়েছে, সব দিয়েছে। ওরা আস্তে 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 80 বছর ধরে গুছিয়ে এখন সেই প্যালেস্তাইন বলছে পালা, বেরো এখান থেকে, পুরো আমাদের। বলছে তোদেরকে তো আশ্রয় দিলাম আমরা রে। বলছে ওসব কোনো কথা চলবে না, এখন চলে যেতে হবে। শুনছেন না? শুনেননি?
তোমার তো বোঝা দরকার, দুধ খাও, নিজের ছেলেকে খাওয়াও, পাড়া প্রতিবেশীকে, মানুষকে খাওয়াও, সাপকে দুধ খাওয়াও নি। কিন্তু তুমি তো সাপ পুষছো। কথা বুঝে আসছে না? নাই কি গো, জলসে অসুবিধা হচ্ছে নাকি? মলি সাহেব আর বেশি বলতে পারবেন, অসুবিধা আছে, এক্ষুনি ফতোয়া জারি হয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই যে নামাজ পড়েন সেই আবার বেশি ঝগড়া করবে। বলেন অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী কতটা কষ্ট করে দিন ইসলামকে কায়েম করলেন। এখানে আর একটা কথা বলি, সমাজের মধ্যে একটা প্রচলন নতুন করে চালু হয়েছে, ইসলাম নাকি ১৫০০ বছরের প্রচার হচ্ছে। নয় বলুন, আপনারাও তো জানেন অনেক, ইসলামের বয়স কত? ১৫০০ বছর। তো আমার নবী থেকে শুরু তো ইসলাম। কথা বলতে পারছে না? বড় বড় সব টিভিতে ডিবেট হচ্ছে, ইসলাম ১৫০০ বছর, ইসলাম ১৫০০ বছরের। তাহলে আমাকেও তো একটু বলতে লাগে নাকি? তবে আমি কোনটা কার কত বছর আমি জানি না বাবা, আমার জানার প্রয়োজনও নাই। কেন? আমি আমারটা নিয়ে খুশি, পরের পাশের দিকে তাকানো অভ্যাস নাই। খেতে বসে একটা লোকের অভ্যাস দেখবে, ওর পাতে গোস আমার পাতে হাড়, এরম করে একটা খসলত আছে কি? তোর কিসমতে যা আছে চুপ করে খাতা হাত কো থাক না। তা আল্লাহ আমাকে যেটা দিয়েছে আমি অনেক খুশি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান সৃষ্টিকর্তা বলছে আমার কাছে প্রিয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা পেয়ে আমরা খুশি না বেজার? অতএব কার কোনটা কত বছর বয়স আমার দেখার দরকার। আর ওলি আমি সমালোচনাতেও যাচ্ছি না, কিন্তু আমারটা যখন বলা হয়েছে ১৫০০ বছরের, তাহলে একটু নথিপত্র বার করা দরকার তো নাকি? RS কি আর কি কমনে আছে সব বার করতে হবে না? জায়গা জমির দলিল একটু বার করি নাকি? শুনবেন না? হ্যাঁ, একটু শোনা দরকার। তো এই ছেলেগুলো শিখবে তো না? এই ছেলেগুলোকে সব বিগড়ে দেবে। লক্ষ্য অন্য রে বাবা, লক্ষ্য অন্য। দোকান ঠিকাতে পারছে না, দোকান টিকাতে পারছে না, খদ্দের সব পালাচ্ছে, আমেরিকায় পালাচ্ছে, ব্রিটেনে পালাচ্ছে, ফ্রান্সে পালাচ্ছে। যারা মসজিদে ঢুকে মুসলমানকে গুলি করেছে, যারা কোরআনকে পুড়াচ্ছে, যারা ইনোসেন্স অফ মুসলিম নামে ফিল্ম তৈরি করে প্রফেট মুহাম্মদ রাসূলের শানে কার্টুন তৈরি করে অপমান অপদস্থ করতে চেয়েছে, এরপরেও তারা খদ্দের ধরে রাখতে পারছে না। তার ঘরের ছেলেও সব মুহাম্মদ রাসূলের প্রেমিক হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউরোপ বলছে, ইউরোপ বলছে তাদের সমীক্ষা 2040-45-এ সংখ্যা গুরু হবে ইউরোপে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে কি মুসলিম শাসক আছে নাকি? বাবর, হুমায়ুন, আকবর এরা রাজত্ব করছে নাকি? তাহলে কারা বানাচ্ছে? না, তাদের বাচ্চারা এডুকেটেড, তারা রিসার্চ করছে সত্য কোনটা মিথ্যা কোনটা, গুগলে সার্চ করছে, গুগলকে জিজ্ঞেস করছে বলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কি? গুগল বলছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে গুগল তো আমাদের বানানো, আমাদের নাম কারণ না বলে প্রফেটের নাম বলছে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলছে কেন? চলো গুগলকে জিজ্ঞেস করো, প্রফেটের জীবনী দাও। জীবনী পড়ছে, আমার নবীর জীবনী পড়ছে, আমার নবীর জীবনী দেখছে, আমার নবীর ধর্মনীতি, সমাজনীতি, অর্থনীতি, এডুকেশন নীতি, রাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, ভ্রাতৃত্ব নীতি, সব নীতি দেখছে। আর তাদের ঘরের যুবক যুবতীরা মিলাচ্ছে, মিলিয়ে দেখছে। এরকম মানুষ আসেনি আর আসতে। অতএব ইনান না হয়ে আমি দূরে থাকাটাই অসভ্যতা। সব দলে দলে রাসূলুল্লাহর হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এই নামটাকে চেপে দাও। এই নামটা না মানুষের কাছে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যখনই নাম হবে জিজ্ঞেস করবে কে। কিন্তু মনে রাখবেন, দ্বীনের হিফাজতের মালিক কে? কেমন করে হিফাজত করেছিল জানেন না? আমার নবী যখন মক্কা শরীফে এসে বলল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবী পাকের কত বিরোধী করেছে, আবু জেহেল, উতবা, সাইবা কত জুলুম করেছে। কিছুদিন পরে একটা মেলা হলো, মক্কা একটা মেলা হতো, ওকাজের মেলা। মাওলানা সাহেবরা জানে ওকাজের মেলা। সেই মেলায় পুরো ওয়ার্ল্ড থেকে লোক আসতো, পৃথিবী থেকে। তো পৃথিবী থেকে যখন লোক আসছে, আল্লাহ কত হিকমতওয়ালা দেখেন। এই ব্রেনটা কন্ট্রোল কে করে?
জোরে বলে। এক্ষুনি যদি একটা সিরা শুধু একটা জায়গা থেকে আর এক জায়গায় তুলে দেবে, সঙ্গে সঙ্গে আব্বাস সিদ্দিকী দেখবেন লাফালাফি শুরু হয়েছে, ডাক্তারখানা যে বলবে টাওয়ার আউট হয়ে গেছে, পাগলা হয়ে গেছে, মেন্টালি রাঁচিতে দাও। এ কথা বুঝছেন না, বোঝেন না? তা সে যেই হোক, যে যত বড় ভিআইপিতে বসে থাকুক, তাই তো নাকি? আল্লাহ পারে না? পারে না। হয়তো নিয়ত করেছে একটা ঘোষণা দেবে, আর একটা নিয়ত করেছে ঘোষণা দেবে, এই ঘোষণা যে ঘোষণা ইসলাম ও মুসলমানদের ক্ষতি হবে, আল্লাহ পাক এমন সাইজ করে দেবে ঘোষণার কথা ভুলে যাবে। কিছুদিন আগে হলো না একটা, কি ঘোষণা কি বলছিল, সব ভুলে গেছে, সব ভুলে গেছে। আবার হয়তো কেউ প্ল্যান তৈরি করবে, গুছিয়ে গাছিয়ে রেডি করবে যে আবার ঘোষণা দেবো, আবার দেখবেন গন্ডগোল হয়ে গেছে। আমি তো শুধু বলছি আপনারা ভালো মুসলমান হন, বাকি সব ছেড়ে দেন আল্লাহর উপরে, শুধু ভালো মুসলমান হন। ভালো মুসলমান সে যার উঠা বসা, চাল চলন, কথাবার্তা, লাইফ স্টাইল, সমস্ত জীবন, ধর্মনীতি, অর্থনীতি, সমাজনীতি, এডুকেশন নীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, লাইফের প্রত্যেকটা নিঃশ্বাস, কদম ফেলা মোহাম্মদ রসুল ছাড়া দ্বিতীয় কাউকে মানবে না। এ হলো ভালো মুসলমান। কত শুনছেন না শোনেননি? মডেল একজনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ হলো ভালো মুসলমান। এইরকম ভালো মুসলমান হন, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন। আপনি ভাবতেই পারবেন না আপনার উপরে কত ঝড় আসছিল, পিছন থেকে সব ট্যাকেল করে দিয়েছে আল্লাহ। কথা বুঝছেন না, বোঝেন না? আপনি জানেন, আমাকে তো আপনার এখানে নতুন এসেছে, কিন্তু নামটাম তো শুনেছেন। আমার উপরে কত ঝড় জানেন, কত তুফান চলে আমার উপর দিয়ে, কিন্তু আমি পুরো 100% নিশ্চিন্তায় ঘুরে বেড়াই। কেন? আমি জানি আমি আমার নয়, আমি সৃষ্টিকর্তা, তিনি আমায় সৃষ্টি করেছে, তিনি আমার জন্য যেটা ভালো সেটা করবে। আমার এখানে কোনো টেনশন করার কিছু নাই। কেন? আমি চেষ্টা করে সমাধান করতে বলুন পারবো না, সমাধান করার ক্ষমতাই নাই আমার। সমাধান একমাত্র করেন আল্লাহ। ফাইসাল্লাহ জমিনে হয় না, উপরে হয়। এবারে আল্লাহকে যে ভালোবাসে তাকে আল্লাহ পরীক্ষা লায়, সেই পরীক্ষাটা আপনাকে ধৈর্যের সাথে দিতে হবে। এটাই তো প্রেম। তুমি ভালোবাসো বলো, পরীক্ষা নেবে না? তোমরা তো একে অপরকে ভালোবাসো, তো পরীক্ষা দিতে হবে। তো যে কথা বলতে গিয়ে চলে গেলাম, আবু জেহেল আমার নবী পাকের বিরোধী করেছে। সব কটা শয়তান এক জায়গায় বসেছে। আবু জেহেল আছে, উতবা আছে, সাইবা আছে, আবু লাহাব আছে, আবু সুফিয়ান আছে, আরো যারা বড় বড় সব আছে, ওরা সব বসেছে। বসে বলছে এখন তো কাজের মেলা আসছে, পুরো পৃথিবীর মানুষ তো আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেবে, তাহলে ইসলাম তো সব জায়গায় চলে যাবে। আমরা যে মানুষকে বুঝিয়ে বাজিয়ে আমাদের খদ্দের বানিয়ে রেখেছিলাম, এটা সব চলে যাবে, কি হবে? তো এক কাজ করো। কি কাজ? প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাদের লোক রেখে দাও। খুব ভালো তো শুনবে, প্রত্যেকটা মোড়ে আমাদের লোক রেখে দাও। কি করবে? ওই লোকগুলো যারাই আসবে তাকেই বলবে মুহাম্মদ নামে একজন জাদুকর আছে, নাউজুবিল্লাহ, তার কাছে যেন না যায়। শুনছেন না? শোনেন। আচ্ছা বলুন, যেটা আমার নবীর উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? জোরে বলবেন তো। তাহলে ব্রেন কন্ট্রোল কে করে? দেখছেন শয়তানের মাথায় ও প্ল্যান করছে, এক কিন্তু হচ্ছে। জোরে বলেন। লাস্টে যেই শুনে সে বলে কে মোহাম্মদ চ দেখি দেখবে, কে মোহাম্মদ চ দেখি দেখবে, কে মোহাম্মদ চ দেখি দেখবে। দেখতে গিয়ে দেখছি তো উল্টো কেস। আরে ইনি তো আখেরি নবী, ইনি তো ভালো, ইনি প্রফেট, ইনি রসুল, ইনি আওতার, ইনি মেসেঞ্জার। তামাম ওয়ার্ল্ডের লোক আস্তে আস্তে তার কলেমা পড়ে দিনের সাহায্য তাকে করতে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তা কার দ্বারা দিনের কাজ আল্লাহ নেবে বুঝতে পারছেন না? অতএব ইসলামকে নিয়ে যে ঘাটাঘাটি করতে গেছে, যে দাবাতে গেছে, ইসলামের খুশবু তত বেশি ছড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার নবী পাক কিন্তু অনেক কষ্ট করেছিলেন। আজ আমরা সহজে দিন ইসলামকে পেয়েছি, সহজে মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি। তাই আমাদের দিনের ওপরে অতটা দয়া ময়া নাই, অতটা ধর্মের ওপরে মহাব্বত ভালোবাসা নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইসলাম যদি থাকে শান্তি থাকবে, ইসলাম যদি না থাকে শান্তি থাকবে না। ওপেন কথা।
আজ আমেরিকা চাঁদে যেতে পারে, আজ আমেরিকা পারমাণবিক বোমা তৈরি করতে পারে, কিন্তু আমেরিকা নিজের দেশে রেপকে বন্ধ করতে পারছে না, আমেরিকা খুনকে বন্ধ করতে পারছে না, আমেরিকা ডিভোর্সকে বন্ধ করতে পারে না। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেম শিখিয়ে দিয়ে গেছে, যে পরিবারে যে বাড়িতে ওই সিস্টেম আছে, ওই পরিবারে মা বাপ পরিবার স্ত্রীর দিকে তাকিয়ে দেখো একে অপরের উপরে কি মহব্বত ভালোবাসা রয়েছে। আমি যদি বলতে পারি মদিনার জমিনে মানুষেরা 100টা মানুষ আমার রাসূলুল্লাহ নিয়ম কানুনের উপরে চলে, তাই 1450 বছর পর হয়ে যাওয়ার পরও ওই মদিনার জমিনে রেপ তো দূরের কথা, একটা নারীকে ইফটিজিং পর্যন্ত করা হয় না, কেননা ওই মদিনা মানুষ মুহাম্মদ রাসূল আখিরি মেসেঞ্জারের ইশারাতে চলতে থাকে। হায় হায়, আজ কোথায় আমরা? প্রত্যেক দিন পেপারটা খুললে কোনো খবর যদি না থাকে, একটা খবর পাবেন কোন একটা বাপ কোন একটা মা 10 মাস 10 দিন যে বাচ্চাকে পেটে ঝরেছিল, 8 বছর কি 9 বছর কি 10 বছর কি 12 বছর ছোট ছোট বাচ্চা মানুষ করে বড় করলো, একদল দারিন্দা পশু তাকে রেপ করে হত্যা করেছে। এ খবর রোজ আছে না? এটা সমাজ, এটা সমাজ, এটা সভ্যতার সমাজ, এটা মানুষের সমাজ। এই সমাজকে মিটিয়ে নারীদের অধিকার দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো ইসলামকে বুঝতেই পারলাম না, আমরা মনে করি দাড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসা, ইসলাম জিন্দাবাদ, এগুলো ইসলাম। আরে এগুলো অনেক পরে, আমি চ্যালেঞ্জের সাথে বলছি এগুলো অনেক পরে। ইসলামের মূল কাজ হলো সৃষ্টিকর্তার উপরে ঈমান বিশ্বাস আনার পর সৃষ্টিকর্তা সৃষ্টি হিসাবে শ্রেষ্ঠ মখলুক হিসাবে তোমার প্রথম কাজ হলো এই সমাজের অসহায় মজলুমের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো। এটা হলো ইসলাম। সে হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, বাগদি হতে পারে, তার কি ধর্ম ওটা তোমার জানার প্রয়োজন নয়। সে ভুল কি ঠিক জবাব সৃষ্টিকর্তা নেবে। তুমি কে? তুমি কে? তুমি যাকে বানিয়েছো নাকি জবাব নিচ্ছ? তোমার কাজ হলো সৃষ্টিকর্তা সৃষ্টি বিপদে আছে তাকে নিরাপদ দাও। এটা হলো ইসলামের প্রথম কাজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটিয়ে দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে মিডিয়া খুলুন আর কিছু কিছু সব নেতাদের বক্তব্য শুনুন, ইসলাম মনে হয় যেন বোম বন্দুক মারপিট খুনোখুনি এরকমই মনে হবে। এগুলো পরিকল্পনা একটা, কারণ এরা ইসলাম থাকলে এরা আজকের আবু জেহেল, এদের সন্ত্রাসী, এদের জুলুম, এদের অত্যাচার, এদের ধান্দাবাজি, এদের নারী দেহ শোষণকারী, এদের সমাজ বিরোধী, এদের দুর্নীতি সব ব্যান্ড হয়ে যাবে। এই জন্য এদের ভয় হয়, তাই ঘুরিয়ে ফিরিয়ে এরা মাদ্রাসাগুলোকে বন্ধ করতে চায়। কেন? মাদ্রাসা থেকে ইসলাম শিক্ষা নিয়ে বেরোয়, তার মানে গরিবের প্রেমিক বেরোয়, এতিমের দরদি বেরোয়, বিধবাদের সাহায্যকারী বেরোয়। হাত্তাকে ইসলাম। আল্লাহ নবীর কাছে একজন এসে বলল ইসলামের সব থেকে ভালো কাজ কি? আপনারা বলুন ইসলামের সব থেকে ভালো কাজ কি? ও মনে হয় আমার শোনে, বাকি কোনো চুপ রয়ে গেলে। ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্তকে খানা খাওয়ানো। সে জিজ্ঞেস করছে মোহাম্মদ, ক্ষুধার্ত যদি অমুসলিম হয়? আল্লাহ নবী বললেন আমি তো বললাম নাস, মানুষ, আরবিতে নাস বলে, বাংলায় মানুষ। মানুষের কথা বলেছি, মুসলিম হিন্দুর কথা তো আদিবাসী, সাঁওতাল, খ্রিস্টান, দলিত, ইহুদি, নাসারা অন্য কিছু তো বলিনি। আমি তো বলেছি নাস, মানুষ। যে মানুষকে খানা খাওয়াবে সৃষ্টিকর্তা তার উপরে খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আছে ইসলাম? বলুন আমরা ক্ষুধার্তকে খানা খাওয়াই? আমরা ক্ষুধার্তদের খানা কেড়েলে ক্ষুধার্ত বানাবার প্ল্যান করছি। কেন? যত ক্ষুধার্ত বাড়বে, যেটা 1000 টাকায় কাজ বাঁচছে ওটা 1 প্লেট বিরিয়ানিতে কাজ হবে আগামী দিন। শুনছেন না? শোনেন না? হ্যাঁ,
যেটা 1000 টাকা 2000 টাকা 3000 টাকায় যে কাজগুলো করে নিচ্ছে, আগামী দিন শুধু বলবে এক মুঠো ভাত দো, ওই মাঠটা পরিষ্কার করে দো, ও পেটের জ্বালায় বলবে ঠিক আছে বাবা তাই। তাহলে ক্ষুধার্ত বাড়লে পুঁজিপতিদের লাভ না লস? কথা বলছে না তো? লেবার শ্রেণী বাড়লে পুঁজিপতিদের লাভ না লস? এই পৃথিবীতে একদল মানুষ আছে, মেন্টালিটি এটা যে আমরা মানুষের মালিক হব আর বাকি সবাই আমাদের দাস দাসী হবে, ইসলামের বিরুদ্ধে। তাই তারা ইসলামের বিরোধী করে, ইসলাম শরাফের বিরোধী করে, নেশার বিরোধী করে। কেন? নেশা করলে মানুষ ধ্বংসের দিকে চলে যায়। নেশা মানুষের কিডনিকে নষ্ট করে, নেশা মানুষের লিভারকে নষ্ট করে, নেশা মানুষের সুস্বাস্থ্যকে নষ্ট করে, নেশা মানুষের মস্তিষ্ক নষ্ট করে। যখন মানুষ নেশা করে তার মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়। এজন্য আমাদের সমাজে যদি 100টা ক্রাইম হয় তার মধ্যে 80টা মদের কারণ। আমাদের সমাজে যদি 100টা খুন হয় তার জন্য 80টা মদের কারণ। আমাদের সমাজে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয় 80টা মদের কারণ। আমাদের সমাজে যদি 100টা মেয়ের পরিবার ধ্বংস হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, এর জন্য 80টা হলো মদের কারণ। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিছুদিন আগে আমার বাংলাতে এক ডাক্তার কন্যাকে, সন্তানকে, মহিলাকে, বোনকে যারা অত্যাচার করেছিল তারা নেশাগ্রস্ত ছিল। এই নেশা মানুষকে ধ্বংস করে দেয়। ইসলামের জন্য নেশার বিরুদ্ধে, নেশাকে ইসলাম হারাম করেছে। তাহলে ইসলাম যদি থাকে, মদ ব্যবসায়ীর মদ ব্যবসা বাড়বে না কমবে? কথা বলছে না তো? আমি ওয়াজ করবো না, দোয়া করে দেবো? মদ ব্যবসায়ীর মদ বাড়বে না কমবে? হিরোইন, গ্যাজা, চুট আর কি কমলে সব বলেন না, এদের ধান্দা বাড়বে না কমবে? তা এরা কোনোদিন চাই ইসলাম থাক? এরা তো ডাইরেক্ট মিটাতে পারে না। এরা কি করে? এরা যাদেরকে টাকা ফান্ড করে, কাদেরকে ফান্ড করে জানেন না? কি গো, কাদেরকে ফান্ড করে জানেন না? যারা রাত্রিরে এসে আপনাদেরকে কেনে, বুঝতে পারছেন না? হ্যাঁ, হাজি সাহেব বাড়ি বাড়ি মদের বোতল দিচ্ছে। কি খবর গাইছে? মদ কেন? বলছে আজকে মজা করেলে কালকে আমার দিকটা খেয়াল রাখবে। ওরে শয়তান! না, আমি আর হজ করব না, আমি আর হজ করব না। আমি দোয়া করে দিই আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। আমাকে এই জন্য অনেকে দেখতে পারে না। আমি এলে মুসলমানরাই সবচেয়ে বেশি বিরোধী করে। আমি এলে মুসলমানদের একটা অংশই বিরোধী বেশি করে। কথা বুঝছেন না? বোঝেন? হ্যাঁ, সমস্যা আছে বাপ। নামাজ পড়তে হবে, একটু সালাম পরে দোয়া কর দি নাকি? তোরা কি বলছিস? এই চারানাগুলো কি বলছিস? তোরা কিছু আজ বুঝছিস? হ্যাঁ, একটু আজ বোঝ বাবা। আহা, কি দিন এসে গেল! আল্লাহ আল্লাহ, একটা ঝড় আসছে, একটু খবর দিয়ে যাই। একটা ঝড় আসছে, একটু খবর দেবো না? হ্যাঁ, এই খবর আপনাদের ঘরে কেউ দিয়েছে আগে? দেয়নি। অনেকে আবার নিয়ত করে বসে আছে ঝড় আসলে তেরপোল ঝড়া হবে। শুনছেন না শোনেন? তবে এটা যেটা আসছে, এটা যদি সত্যি আসে, ও তেরপোল বেরিয়ে যাবে। ৭১,০০০ কিলোমিটার বেগে। আনন্দবাজার খবরটা দিয়েছে ৬১,০০০। কত? তা আনন্দবাজার এখন যদি আপনাদের প্রিয় হয়, বা এবিপি, সরি এবিপি, আপনাদের কাছে যদি প্রিয় হয়, ওইটাই খবরটা নিয়ে চলুন না। ৬১,০০০ পার কিলোমিটার বেগে, মানে একটা ঘর বাড়ি থাকবে বলে মনে বলছে হালকা ভারত পেতে পারে। তবে একজন ভারতীয় হিসাবে দোয়া করব, খোদা তুমি আমার ভারতে দিও না। এ ভারতে যতই ইসলাম বিরোধী করুক, কিন্তু ভারত হলো আমার গরিবের নওয়াজের ভারত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেগুলো বিরোধী করছে বেছে বেছে তুলে লাও। হাই দেখেন, অসুবিধা আছে?
কিন্তু দু চারটে বদমাইশের জন্য সবাই বিপদে পড়ুক, এ কামনা কি করা উচিত? তাই দোয়া করি আল্লাহ আমার ভারতে যেন না দেন। কেন আমার নবী শিখিয়েছে দেশকে ভালোবাসতে হয়, এটা ইসলাম। আমি একজন ইসলামের যদি প্রকৃত অনুসারী হতে পারি, ভালো ইসলামের অনুসারী হতে পারি, তাহলে আমার দায়িত্ব হবে দেশকে ভালোবাসা। আর অবশ্যই আমি দেশকে ভালোবাসি, কিন্তু দেশের গাদ্দার নেতাদের ভালোবাসি না। নেতা আলাদা, দেশ আলাদা। দেশ ছিল, আছে, থাকবে। নেতা আছে, কাল মরবে, আবার কেউ আসবে, আবার কেউ মরে যাবে। কি কত এসেছে, মরে গেছে না যায় না, কথা বলছে না তো? হ্যাঁ, কিন্তু আমার দেশ ছিল, আছে, থাকবে, এটা আমাদের দেশ। আর এজন্য আরো দেশকে ভালোবাসতে হবে। এটা হলো আবার আমাদের আব্বাজানের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথাটা বলতে গিয়ে রয়ে গিয়েছিলাম, ইসলাম কবে? হ্যাঁ, ধর্ম মানুষের জন্য হয় না গরু ছাগলের জন্য? জোরে বলেন। যে কোনো নিয়ম কানুন রুলস তৈরি করা হয় মানুষের জন্য। কেন? গরু ছাগল সব বোঝে না। যদি গরুকে কানে কানে বলা হয় তুই ডান দিকে যাবি না, ও ডান দিকেই বোঝে না, তার ডান দিক কি বুঝবে? ঠিক না? মানুষ বোঝে, মনুষ্যত্ব মানুষের আছে, ভালো মন্দ মানুষ বোঝে। ধর্ম মানুষের জন্য আসে। আর মানুষকে যিনি সৃষ্টি করেছে তিনি পাঠাবে মানুষ কিভাবে চলবে। অন্য কেউ সিলেক্টেড কেন করে দেবে? ঠিক না? আমি কিভাবে চলবো, ইনি কেন সিলেক্টেড করবে? ইনি কিভাবে চলবে, আমি কেন সিলেক্ট করবো? কেন? আমরা দুজনই মানুষ। ইনারও বাবা মা আছে, আমারও বাবা মা আছে। ইনিও মরবে, আমিও মরবো। ইনার বাবা মা, দাদা দাদি, পূর্বপুরুষ অনেকে চলে গেছে, আমারও চলে গেছে। ঠিক না বেটি? সৃষ্টিকর্তা ধর্ম সেটিং বানিয়ে দেয়, তুমি কিভাবে চলবে, কোনটা খাবে, কোনটা খাবে না, কিভাবে জীবন যাপন, লাইফ স্টাইল টোটাল তোমার কিভাবে হওয়া দরকার। এটা তো পরীক্ষার হল। এই পৃথিবী নামক গ্রহটা হলো পরীক্ষার হল। কথা বুঝে টেস্ট নিচ্ছে সৃষ্টিকর্তা। যদি ভালো রেজাল্ট করতে পারো কামিয়াবি জান্নাত, তবে রেজাল্ট খারাপ যেমন এখানে কানতে হয়, ওখানে এক কান্না জাহান্নাম। কথা বুঝে আসছে? তো এই জন্য সৃষ্টিকর্তা ধর্মটাকে পাঠালো কবে? ইসলামকে। পৃথিবীতে দুটো মানুষ এসেছিল প্রথম, একজন পুরুষ আর একজন নারী। তাদের জন্য ইসলাম এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন প্রথম পুরুষটার নাম হলো বাপ আদম, যিনি আমার হিন্দুস্তান ভারতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারে জাহাं से अच्छा, বলুন বলুন, हिंदुस्तान हमारा सारे जहां से अच्छा। क्यों हिंदुस्तान सारे जहां से अच्छा? क्यों? इसीलिए सारे जहां से अच्छा हिंदुस्तान। क्यों? डायरेक्ट जन्नत के साथ हिंदुस्तान की तवल्लुक है। बोलिए सुभान अल्लाह। हिंदुस्ताনের সাথে ডাইরেক্ট জান্নাতের কানেকশন। কেন? বাপ ডাইরেক্ট জান্নাত থেকে আমার দেশে এসেছে। অতএব এটা হলো আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানুষ আছে, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মুসলমান, শিখ, পাঞ্জাবি, 700 কোটির উপরে মানুষ আছে, সবাই কিন্তু বাপ আদমের ছেলে মেয়ে। এই সূত্রে হিন্দুরা আমাদের ভাই বোন, আদিবাসীরা আমাদের ভাই বোন, সাঁওতাল, বাগদি সব কিন্তু আমাদের এক বাপ মায়ের ছেলে। জানেন তো নাকি? এই সূত্রে বাপ আদম মা হাওয়ার দিক দিয়ে। আর যিনি প্রথম মহিলা এসেছিলেন, উনি এসেছিলেন জাজিরাতুল আরব, আমার নবীর দেশে। ওটা হলো আমাদের আম্মা জানের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক জায়গায় বাপ এলেন, এক জায়গায় আম্মা এলেন। দুজনে একে অপরকে খুঁজছে, খুঁজতে 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 মক্কা শরীফে আরাফাত যে ময়দান, মিলনের ময়দান, এক জায়গায় হলেন। বাপ আর মা এক জায়গায় দেখতে পেলেন একে অপরকে। ওই জন্য এটা আরাফা, মিলনের ময়দান। ওই ময়দানেই আল্লাহ বিচারের দিন করবে, ময়দানে মাহশর করবে। তো যাক, আমি আর ডিটেলসে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, হিন্দুস্তানি হিসাবে আমাদের আরেকটা গর্ব করার দরকার আছে। কি গর্ব? বাপ আদম আলাইহিস সালাম শুধু প্রথম হিন্দুস্তানে এসেছে তা নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান শাহিনশাহ, দোনো জাহানের সুলতান, নবীদের নবী, আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও সর্বপ্রথম ভারতবর্ষে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হওয়ার কিছু নেই, ভেঙে বলে দিচ্ছি। বাপ আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তৈরি করলেন, পাইকারে বাসারিয়াত পড়ে আছে, সৃষ্টিকর্তা তৈরি করেছেন। প্রথম সৃষ্টি মানুষ তৈরি করেছে।
শুয়ে আছে বাপ আদম, তেনার দেহটা শুয়ে আছে, জান নেই। এই জান আলাদা করে দেওয়া হয়। মায়ের পেটে আমরা সব তৈরি হয়েছি, 120 দিন পরে মায়ের পেটে লড়েছি। ওই জান দিয়েছে সৃষ্টিকর্তা, ওটাকে বলা হয় সৃষ্টিকর্তার হুকুম। সৃষ্টিকর্তা যখনই বলবে চলে আয়, তুমি গালে যদি ভাত গুঁজতেও থাকো ও পালাবে, কিন্তু থাকবে না। শুনছেন না শোনেননি? ধরো প্রধানমন্ত্রী হবার তুমি ঘোষণা পেয়েছো, জিতে গেছি প্রধানমন্ত্রী হবে, তুমি শপথ নিতে শুরু করেছো, আমি অমুক প্রধানমন্ত্রী হচ্ছি। এই হচ্ছি বলার আগে তোমাকে যদি আল্লাহ বলে চলে আয়, বেরিয়ে চলে যাবো, ওইখানে হুমড়ি খেয়ে পড়ে রয়ে যাবে। কথা বুঝে আসছে না? শখ মিটে যাবে। তো যাই হোক, বেশি এটা খেলে দরদ দেখাতে যেও না, দরদ করো আল্লাহর উপরে, দিনার হয়ে থাকো। তো যাই হোক, এটা মায়ের পেটে দেওয়া হয়। তো বাবা আদম আলাইহিস সালামের শরীরে আল্লাহ বললেন, এ রূহ যাও, আদমের শরীরে যাও। আদম আলাইহিস সালামের শরীরে যখন রূহ এসেছে, আসার পরে বেরিয়ে চলে গেছে, আবার বেরিয়ে গেছে। আল্লাহ বলেন বেরিয়ে এলে কেন? ওই সময় রূহ বলছে আল্লাহ ভেতরটা বড় অন্ধকার। আদম আলাইহিস সালাম পাইকারে বাসারিয়াত তৈরি হয়েছে, ভেতরটা অন্ধকার। আল্লাহ বলছে এই আল্লাহ পাক তখন কি করলেন? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদমের পেশিনা কপালেতে রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে রূহকে দিলেন, রূহ আর বেরোতে চাইনি। শুনছেন তো? তো বাপ আদম সাল্লাম যখন এসেছিলেন বাপের পেশিনাতে, শুনছেন তো নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দেশে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? অতএব হিন্দুস্তানের মুসলমান কোনো চিন্তা করো না, শুধু একটা চিন্তা করো, রং রুডে না চলে গিয়ে সোজা রাস্তায় চলো। কারণ এই পৃথিবীতে একদল দাড়িওয়ালা, মাথায় টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, মুফতি মৌলানা ছাড়া হয়েছে, যাদের একটাই কাজ আমার নবীর মোহাব্বত ও আদব দিল থেকে বার করে নেওয়া। কেন? এটা হলো ঈমান। যদি এদের দিলে ঈমান থাকে, আবার বদর হবে, 313 জনে জিতে যাবে। এদের দিলে যদি ঈমান থাকে, চাইনিজে একটা লড়াই হয়েছিল, 15 লক্ষ চীনা সেনা ছিল, আর বাদশাহ হারুন আর রশিদের প্রধান সেনাপতির সাথে মাত্র 30,000 ছিল। কত? এই সংখ্যাটা শুনছেন? হ্যাঁ, একদিকে 30,000 আর একদিকে 15 লক্ষ। 30,000 যুবক আর 15 লক্ষ চাইনিজ সেনা লড়াই হয়েছিল। 30,000-এর কাছে 15 লক্ষ পালাবার রাস্তা পায়নি। শুধু হারেন নয়, পালাবার রাস্তা পায়নি। গল্প বলছিনি, এটা দুনিয়ার পাওয়ার না, এটা এখানের পাওয়ার। আর পৃথিবীতে কটা পাওয়ার আছে? ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল মানে অস্ত্র পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার, রাজ পাওয়ার, একত্রিত পাওয়ার, সংগঠিত পাওয়ার, তাই তো নাকি? এসব পাওয়ারের পাওয়ার হলো সিনার পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে আল্লাহর ভয় আর নবীর প্রেম আদব আছে, ওর মোকাবেলায় পৃথিবীর কোনো শক্তি পারে না। তাই তো আমেরিকা ইরাকে কত বোম ফেলেছে, একটাও ফাটেনি। কেন? 850 বছর আগে চলে গেছে। তো কি হয়েছে? সিনার পাওয়ার আলা লোক রয়েছে বাগদাদে, যিনার নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যেটা বলতে চাইছি, আমাদেরকে কোন দিক দিয়ে যখন মিটাতে পারছে না ইসলাম বিদ্বেষীরা, তখন তারা কি করছে? ছদ্মবেশী বক্তা মৌলী সাহেব পাঠিয়েছে। নামাজ দেবে, রোজা দেবে, দাড়ি দেবে, টুপি দেবে, মসজিদ দেবে, হজ দেবে, মিশক দেবে, দোয়া দেবে, তাসবিহ দেবে, সব দেবে, শুধু দিল থেকে নবীর আদব আর প্রেমটাকে বার করে নেবে। শুনছেন? নবীর আদব আর প্রেম বেরিয়ে গেলে কি হবে? ওই মুসলমান গেনার হবে। কথা বলে ও 250 কোটি থেকেও কোনো লাভ আজরে বলে। আর এক মঈনুদ্দিন আজমিরি কত চেষ্টা করেছিল না? রিসেন্ট এখনো চেষ্টা হচ্ছে না, হয়নি? কেউ তো কেস করছে, আবার কেস করছে। ছেলে আর বাপ বলছে চাদর দিচ্ছি বাবা, মাফ করিস বাবা, একটু খেয়াল রেখিস বাবা। এ কথা বুঝছেন না? বুঝলেন না? হ্যাঁ, স্পষ্ট কথা। ভুল করবি বললে আবার লজ্জা লাগে। হ্যাঁ, তো ভাইরা আমার এবার রোদ নেমে যাচ্ছে নিচের দিকে, রোদটা একটু ওপর দিকে ছিল, রোদ একটু হেড করে একটু হেড কর দাও। শুনছেন শুনছেন শুনছেন? এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। তো ভাইরা আমার কি কথা বলছিলাম? হ্যাঁ, সালাউদ্দিন আইবি নাম শুনেছেন?
কথা বলেন, মাত্র 12,000। কত কত 12,000 মসজিদে আকসাকে জোর করে সেলিবিরা দখল করেছিল। মসজিদে আকসাকে বারবার দখল করা হয়, জানেন তো নাকি? কেন? মসজিদে আকসার একটা বৈশিষ্ট্য আছে, মসজিদে আকসা যার দখলে থাকে পুরো পৃথিবীতে সে হুকুমত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মসজিদে আকসার বরকত, এটা মসজিদে আকসার কি বরকত। তাই সেলিবিয়ারা দখল করেছিল, তার আগে রোম দখল করেছিল। যখন রোম দখল করেছিল পুরো পৃথিবীতে হুকুমত রোম করেছে। তারপরে সেলিবিয়ারা দখল করেছে, পুরো পৃথিবীতে সেলিবিয়ারা রাজত্ব করেছে। কথা বুঝে আসছে? আর বারবার ওমর ফারুক থেকে শুরু করে অনেক ইসলামের মহানায়করা অত্যাচারদের হাত থেকে আবার মসজিদ আকসাকে পুনরায় উদ্ধারও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইবি যখন এই সেলিবিয়াদের বিরুদ্ধে লড়াই করে মসজিদ আকসাকে উদ্ধার করতে গেল, শুনছেন সালাউদ্দিন আইবি হুজুরের হাতে সৈন্য ছিল কত? বলো বলো, শুনছে তাহলে ছেলেগুলো ফলো করে। হ্যাঁ ফলো করি বাবা, ইনশাল্লাহ তৈরি হয়ে যাবি। 12,000। কত? 12,000 মাত্র। সালাউদ্দিন আইবি গিয়ে এক জায়গায় তাবু করেছে, করার পরে একটা সৈন্যকে পাঠিয়েছে, যাও ছদ্মবেশে যাও, গিয়ে দেখো তো ওদের কি পরিকল্পনা। শুনছেন না শোনেননি? ওদের কি পরিকল্পনা দেখো তো। গিয়ে দেখছি ওদের 4 লক্ষ সৈন্য উলঙ্গ তরোয়াল নিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছে। শুনছেন না শুনছেন? এই যে ঝড়টা আসছে না, আমার তো মনে হচ্ছে এটা একটা কায়ামতের আলামত, এটা একটা কায়ামতের বড় আলামত। কেন? আখিরি জামানায় এসব কিছু আবার ভেঙে চুরে তছনছ হয়ে সেই পুরাতন যুগে মানুষ ফিরে যাবে। পুরাতন যুগ বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, ওসব ওই যে লিয়ে দ্রুম করে ফেলে দিচ্ছিল, সব চলবে না। তখন বলবে এইটা চলো চলে আয়, তখন এইটাই হবে। কথা বুঝতে হবে? হ্যাঁ, এখন তো দ্রুম দাম করে ফেলে দিচ্ছে। কথা বুঝাচ্ছ তো নাকি? হ্যাঁ, তো ওই জায়গাতে 4 লক্ষ লোক উলঙ্গ তরোয়াল নিয়ে ঘিরে আছে। সালাউদ্দিন আইবির কাছে যে খবর দিচ্ছে, হুজুর জাহাপানা 4 লক্ষ। সালাউদ্দিন আইবি তাহাজ্জুদ পড়লেন, দরুদ পড়লেন, ঘুমালেন, ফজরের নামাজ পড়লেন। সকালে উঠে সৈন্যদের কাতার রেডি করেছে, 12,000 সৈন্যদের কাতার রেডি করে বক্তব্য দিচ্ছে। বাবারা, শুনতে পেলাম সেলিবিয়াদের 4 লক্ষ সৈন্য আছে, আমরা তো 12,000 মাত্র। বিরাট বড় খুনি লড়াই হবে। আমি সালাউদ্দিন তোমাদেরকে জোর করব না, তোমাদের যার খুশি মন যাই ঘরে চলে যেতে পারো। কেন? কোথায় 4 লক্ষ, কোথায় 12,000? ভাই ঠিক না বেটি? তখন এই সৈন্যদের মধ্যে থেকে কি আওয়াজ আসছে জানেন? আমরা হলে কি বলতাম? আমরা হলে কি বলতাম? কি করব, আমরা তো গুটি কত, ওরাই সব, সব ওদের, সব ওদের, সব ওদের। তা চোখে ভিজলে কাঁদ, সব যখন ওদের কি করবি? চোখে ভিজলে কি কাঁদ? ইমানদার কখনো এদের ওদের দেখে না। ইমানদার একটা জিনিস দেখে, আমি সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে। মিথ্যার পক্ষে থাকবো না, সত্যের পক্ষে থাকবো। কে আমার সাথে আছে দেখার দরকার নেই, আল্লাহ। জোরে বলুন, হ্যাঁ আল্লাহ যথেষ্ট। হ্যাঁ, এটা হচ্ছে ইমানদারদের আকীদা। ও ডায়ে বাঁয়ে দেখে না, ডায়ে বাঁয়ে সামনে পিছনে দেখে না। আরে কেউ কিচ্ছু করতে পারবে না, যেটা তুমি তকদিরে লিখে নিয়ে এসছো ওটাই হবে। কথা মাথায় ঢুকছে? তো সালাউদ্দিন আইবি হুজুর ঘোষণা করে দিলেন, সৈন্যদের মধ্যে থেকে আওয়াজ আসছে, হুজুর আমরা দুনিয়ার অন্য কোন সৈন্য নয়, আমরা সালাউদ্দিন আইবির সৈন্য, যিনি তাহাজ্জুদ ছাড়া কোনোদিন ঘুমায় না, ডেলি 500 বার দরুদ পড়ে ঈশার নামাজের পর ঘুমায়। সেই সালাউদ্দিন আইবি রাজকাজ করার পরেও 500 বার দরুদ পড়ে, তাহাজ্জুদ পড়ে। আর আজকে আমরা কি করি? জুম্মা পড়ে নেই অনেকে আছে, আবার মুসলমানদের লিডার এ আছে না? না, বেঈমান মুসলিম সেজে অন্য ধর্মে গিয়ে ফেটে কাটছে, বলছে আমি মুসলমানদের নেতা, পিঠে খাওয়াচ্ছে, পিঠে। শুনছেন না শোনেননি? আমাদের কপাল ফাটবে না তো কাদের ফাটবে? বাপ দক্ষ করে কিছু হবে? কিচ্ছু দুঃখ করে লাভ নেই, নিজের কবর নিজে খুঁড়ে ফেলিছি। আর কেন আফসোস করছো? ঢুকে যে শুয়ে পড়ো। কেউ শুয়াবার আগে নিজে নিজে শুয়ে পড়ো, কমসে হালকা টুলকা মার খাবে।
তবে যদি বলেন উপায় নেই, হ্যাঁ উপায় আছে। কে বলেছে উপায় নেই? এখনো 1.5 ঘন্টা বাকি আছে সূর্য ডুবতে। না সরি, প্রায় 1 ঘন্টা বাকি আছে, কি 40 মিনিট বাকি আছে সূর্য ডুবতে। 40 সেকেন্ডে অনেক কিছু হয়ে যেতে পারে, 40 মিনিট আছে, ঘাবড়াচ্ছ কেন? কিন্তু রাস্তা ধরতে হবে, হেড পুরো হাই রোড ধরতে হবে। তুমি লোকাল রোডে ঘুরলে হয়? তোমার তো রাস্তা একটাই, মদিনাওয়ালার কদমে। তুমি কোন রাস্তায় ঘুরছো? হ্যাঁ, তুমি কোন রাস্তায় ঘোরো? এজন্য তো দুর্দশা। বলবেন হুজুর আমি নামাজ পড়ি তো। নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছিল। আমাদের রবীন্দ্রনাথ টেগর মুখে দাঁড়ি, মাথায় টুপি, বড় জুব্বা, এই সময় থাকলে যা পীরের চাষ হচ্ছে না সমাজে, বড় আল্লাহর ওলি বলে লোক না, ওনারও মুড়ি হয়ে যেত। কথা বুঝে আসছে না? না, হ্যাঁ, শিখ পাঞ্জাবিদের দেখেছেন কি সুন্দর সুন্দর দাঁড়ি আর পাগড়ি? ওসব দেখিয়ে লাভ নেই। এখানটা দেখান, এখানটা, এখানে হুজুরের প্রেম কতটা আছে বলুন, এখানে হুজুরের আদব কতটা আছে বলুন, বলুন। প্রত্যেকের হাতে একটা করে ছুরি দেওয়া হবে, একটা করে প্লেট দেওয়া হবে, হুজুরের নাম নিয়ে হুজুরের ভালোবাসায় হাত কেটে দিতে হবে। পারবেন? কি করে হয়? আর আকাশের চাঁদকে হুজুর বলেছে 2 টুকরো হওয়া, শুধু উনি ইশারা করেছে, নিজেকে নিজে 2 টুকরো করছে চাঁদ। কেউ কেটে দেয় আলাদা কথা, চাঁদ হুজুরের ইজ্জতের খাতিরে। কেন? হাবিব ইয়ামানি প্রশ্ন করেছে, নিজেকে নিজে 2 টুকরো করে প্রমাণ দিচ্ছে, গোলাম একে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করছি? বাঁশ নিয়ে বেরিয়েছি। ওই আব্দুল করিম চাচা আমাদের বিরুদ্ধে দল করছে, মার 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 মার। মুসলমান মুসলমানকে পিটছে, তার জন্য মারছি রে? না, আমার বেঈমান নেতা সাহেব বলেছে মান মান মান। কথা বুঝছেন না? বুঝেন না? এসব খবর যাবে, বুঝছেন? সব খবর দেবে। তাই দেখো কি বলতেছেন না, কিন্তু আমি বলছি হ্যাঁ বাপ বোঝো, সাবধান হও। আল্লাহ নবী বলছে, একটা মুমিন মুসলমান আর একটা মুমিন মুসলমানকে ঘৃণা করলে সে কখনো জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। আর তুই মুসলমানের নামে কেস দিস, তুই মুসলমানের দোকান ভাঙিস, তুই মুসলমানের ঘর ভাঙিস, অথচ তুই বলছিস এই মুসলমান, তুই হচ্ছে মুনাফেক। তুই কি মুনাফেক? তুই বেঈমান, অত্যাচারী, তুই ইসলাম বিদ্বেষীর জন্য তুই কলেমা পড়া ভাইয়ের উপরে ক্ষতি করলি। আল্লাহ তোর বিচার করবে, আল্লাহ তোর বিচার করবে। যেরকম বিচার মির্জাফরের করেছিল না করেনি? মনে রাখবেন তো। যাক, আমি যে কথা বলছিলাম, কোন কথা বলতে গিয়ে চলে গেলাম এদিকে আবার। হযরতে সালাউদ্দিন আইবি সৈন্যরা বলছে, হুজুর আমরা দুনিয়ার অন্য কোন সৈন্য নয়, আমরা সালাউদ্দিন আইবি সৈন্য। 4 লক্ষ কেন 40 লক্ষ থাকলেও মসজিদ আকসা উদ্ধার করে ফিরবো। জোরে বলুন সুবহানাল্লাহ। লড়াই করবো বলে না, কি বলছে? এটা কিসের জোরে বলছে? মুখ দিয়ে? তো ওইটা আমাদের কই? আমাদের তো নেই। আমরা কি বলছি? কি হবে, কি হবে, কি হবে, হ্যাঁ, এই করে করে তো শেষ। এখনো সময় আছে, এখনো সময় আছে। বাচ্চাগুলোকে পড়াও, শিক্ষিত করো, একবেলা খাওয়া কমাও, বাচ্চাগুলোকে পড়াও। কি বানাবে পড়িয়ে? সব মলি সাহেব। হ্যাঁ, এখন তো মলি সাহেব করার খুব শখ। সব মাদ্রাসায় মলি সাহেব, মলি সাহেব, মলি সাহেব, মলি সাহেব। আর মলি সাহেবের গুতি চলছে। ওকে গাল দিচ্ছে, ওকে গাল দিচ্ছে, এর ফটো দিচ্ছে, ওর ফটো দিচ্ছে। একে তাড়াতে পারলে আমার জায়গা, আমাকে তাড়াতে পারলে ইনার জায়গা। এই সব হচ্ছে কেন? এই ইমামের কাছে বসে আপনাদের বাচ্চারা দিন শিখতে পারবে না? বুখারী পড়তে লাগে? এটা দিনকে শিখার জন্য বুখারী পড়তে লাগে? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পাক না পাক, ফরজ ওয়াজিব সুন্নাত, এটা বসে শিখে যায় ইমামের কাছে। বাচ্চাগুলোকে ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, বড় বড় পুলিশ অফিসার বানান। আর এটাও শুনে রেখে দেন, আগামী দিন এখন থেকে পলিটিক্যাল সায়েন্স পড়ান, আপনাদের ছেলেদেরকে রাজনীতির নেতা বানান, নেতা বানান, নেতা বানান। আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি, নেতা বানান আপনার বাচ্চাদের ঘরে। এখন থেকে প্রশিক্ষণ নেন। যদি না নেন, আল্লাহ দুনিয়া তো আপনাদেরকে ছাড়বে না, আখিরাতেও ছাড়বে না। কেন? আপনাদের জন্য আজকে আমার মসজিদ কাঁদছে, আপনাদের জন্য আজকে আমার মাদ্রাসা কাঁদছে, আপনাদের জন্য কবরস্থান বেউজ্জতি হচ্ছে। সব দোষ আমার কওমের। আমি অন্য কাউকে দোষী করবো না, আমার কওমের দোষ। ঘরের দরজা খুলে শুলে তো চুরি তো হবে স্বাভাবিক, তো ঘরওয়ালার দোষ নেই?
অতএব এখনো সময় আছে বাচ্চাগুলোকে এখন থেকে পড়ান। আপনারা বাচ্চাদের কি করেন? মোবাইল দেন, মেলায় দেন, টিভি দেখান। এই সমাজে হয় না, হয় না? বললে বলবে এই হুজুরকে আর দাওয়াত করবি না। দাওয়াত, তোমার দাওয়াতের অপেক্ষায় বসে আছি নাকি? হ্যাঁ, আমি তো কালকে শুনলাম নাকি আমি ঘরে ঢুকে যাওয়ার পরে ইনারা আবার বলেছিল না হুজুর যেন আসে, আমরা জলসা করব। আমি বললাম তোর বাদ দে না, সে সারা বছর তো জলসা করছি, আজকে এখন আবার একটা জায়গায় যাব, একটা কমে গেলে জানটা একটু আরাম হতো। তো যাক, নতুন জায়গায় এসে অনেক কিছু বলে ফেললাম। কেউ কষ্ট পেলেন? কথা বলেন না গো। কেউ দুঃখ পেলেন? আচ্ছা বলুন, আমি কিছু মিথ্যা বলেছি, ইসলাম বিরোধী বলেছি, সমাজ বিরোধী বলেছি, মানবতার বিরুদ্ধে বলেছি? বাকি কার কি কষ্ট হচ্ছে আমার দেখার দরকার নাই। বাস, কেন আমি মানুষের জন্য বলেছি, ইনসাফের জন্য বলেছি, ইসলামের জন্য বলেছি। তো ভাইরা আমার, বিদায় নিচ্ছি। নিবার আগে বলে যায় সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে আগালো, 4 লক্ষর মোকাবেলায় লড়াই হলো। 4 লক্ষ শুধু হারেনে, লাস্টে ছুটে পালাবার রাস্তা খুঁজে পাইনি। সালাউদ্দিন আইবি সৈন্যরা তাড়া করে করে ধরেছে, শুনছেন? তাড়া করে করে ধরেছে। মসজিদ উদ্ধার হয়েছে। মানুষ বড় খুশি, আনন্দে, মানুষ বড় আনন্দে। কি আনন্দ হবে না? হবে না? হ্যাঁ, যদি বাবরি মসজিদ আমরা ফিরে পাই, আনন্দ হবে না? হবে না? এক কথা বলছেন না তো? আপনারা খুশি নয়? হ্যাঁ, স্বাভাবিক। কেন আমার আল্লাহর ঘর আমরা ফিরে পেলে খুশি হব, ঠিক না বেটি? হ্যাঁ, হয়তো কারো মাথায় ঢুকতে পারে তাহলে আপনি কি আবার বলছেন অন্য কিছু ভাঙবেন নাকি? না না, ভাঙা ভুঙি আমাদের কাজ নাই, ওটা অন্য কারো কাজ হতে পারে। তার চাক্ষুষ প্রমাণ দেখছি। ভাঙা ভুঙি আমাদের কাজ না। কেন? ভাঙা ভুঙিতে আমাদের নামাজ যেটা বলেন হয় না। এটা কারো জায়গা তো নাকি? আমি এই জায়গায় নামাজ পড়তে দাঁড়াবো, জমি মালিক যদি বলে পড়বেন না, এখানে নামাজ পড়লে আর হবে না। মাসলা বোঝেন? জমি মালিক শুধু বলবে আমার জমিতে নামাজ পড়বে না, এখানে নামাজ পড়লে আর নামাজ হবে না। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। জোর চলে না বাপ, জোর চলে না। তাহলে যদি বলেন তাহলে বাবরি মসজিদ পাবেন কি করে? কেন বাবরি মসজিদ এই জন্য পাবো বলছি, যে জায়গায় বাবরি মসজিদ ছিল সে জায়গায় ফাঁকা আছে, কিছু হয়নি বাপ। এসব বোকা বানানো হচ্ছে। তো যাক, পেলে খুশি হব, ঠিক না বেটি? কিন্তু পাবো কি পাবো না আল্লাহ জানে, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ যদি বলে আমার ঘর তোরা পাবি, কেউ রুখতে পারবে? জোরে বলে। যদি চেষ্টা অনেকে করে, তাও জোরে বলো, কোনোভাবে পারবে না। যতই চেষ্টা করো কোনোভাবে পারবে না। মাত্র একবার টাচ করেছিল, হালকা টাচ করেছে, শুধু হালকা। দেখলেন না কি হলো কিছুদিন আগে? হ্যাঁ, ওই যে রে বাবা বলেন না হলিউড নাকি, কিছুদিন আগে কি হয়ে গেল দেখলেন না? হালকা দুটো পাখি ঠোকর মারছে আর আগুন ধরিয়ে যাচ্ছে, দেখেছেন না? আল্লাহ মাফ করুক, বলুন হেফাজত করুক, বলুন আমিন। তো মসজিদে আকসা উদ্ধার হয়েছে, সবাই খুশি হওয়া দরকার। কিন্তু সালাউদ্দিন আইবি ঘরের মধ্যে মন বড়া করে বসে আছে। ওনার মন্ত্রী সেনাপতিরা সব যে বলছে সর্দার জাহাপান আপনি বসে আছেন মন খারাপ করে, সবাই আনন্দ করছে, আল্লাহ আমাদেরকে এত বড় বিজয় দিয়েছে। সালাউদ্দিন আইবি বলছে শোনো, 4 লক্ষ দুশ্মনের মোকাবেলায় আমরা 12,000 লড়েছি, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। এটা বড় গর্বের বিষয়, খুশির বিষয়, আনন্দের বিষয়। কিন্তু 40 লক্ষ যদি থাকতো, আমার ঈমান বলছে আমরা তাও বিজয় হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মন খারাপ কেন? বলছে শোনো, প্রকাশ্য দুশ্মন যতই থাকুক লড়াই করা যায়, কেন দুশ্মনকে চিনা যায়। আমাদের কিছু দুশ্মন আমাদের সেজে আছে, এইগুলোকে যদি না ধরতে পারি, আমি সালাউদ্দিনের ভয় হচ্ছে মসজিদ আবার বিক্রি হয়ে যাবে। মসজিদ কি হবে? যেমন আমার বাবরি কি হয়েছে বলুন বলুন। হ্যাঁ, এটা মাথায় ঢুকিয়ে এলেন আমার কথা। আমি বয়স ছোট হতে পারে, আমি অন্য জগতের কথা বলি, অন্য জগতের কথা বলি। মসজিদ আমার বিক্রি হয়েছে না। এত বড় ধর্ম নিরপেক্ষ দেশে একজন সর্বোচ্চ মাথায় বসে আবেগের ফতোয়া দিতে পারে না। আগে সব সেটিং হয়েছে যে আমরা এই বলবো, তোমরা কি বলছো, সব ট্যাকেল করে নেবো, আপনি ফতোয়া দিয়ে দেন। বড় বড় সব নামি নামি মোল্লা মুলি সাহেব কোটি কোটি টাকায় বিক্রি হয়ে গেছে, হারামখোররা। শুনছেন না শোনেননি? হ্যাঁ, আমি বললাম না আমাদের ক্ষতি সব থেকে বেশি কারা করছে?
আমরা করছি। তো ভাইরা আমার, তো ওই জায়গায় সালাউদ্দিন আইবি কি করলেন, একটা গোয়েন্দা টিম তৈরি করলেন। এই কথাটা বলে শেষ করছি। গোয়েন্দা টিম তৈরি করলেন, যেটাকে সিবিআই বা আইবি যেটা বলতে পারেন আপনারা, টিম তৈরি করলেন, করে সেই টিমকে পাঠিয়ে দিলেন কিসের জন্য ভাই? ওই ছদ্মবেশী মুনাফিক মুসলমান ধরার জন্য। আচ্ছা বলুন তো, এই টিম যাওয়ার দরকার কোথায়? সমাজ বিরোধী যেখানে থাকে, মদের দোকান, আড্ডায়, কি বারে, ক্লাবে, ফাংশনে, এদিক ওদিক যাওয়া দরকার তো নাকি? বাজারে, কথা বুঝছেন না, বোঝেন না? খেল তামাশায়। কিন্তু না, সালাউদ্দিন আইবির গোয়েন্দা দপ্তর গেল কোথায়? মসজিদে, মাদ্রাসায়, খানকায়, এসব জায়গায় গেল। গিয়ে 3000 আলেম উলামা, মুফতি, মৌলানা ধরে এসছে। কত? 3000, যাদেরকে সালাউদ্দিন আইবি কতল করেছিল, মৃত্যুদণ্ড দিয়েছিল। তার মধ্যে একজনের পরিচয় দিচ্ছে শুধু। তৎকালীন সময় শামের বিশাল বড় জামে মসজিদের ইমাম ছিল। তখন এত ঘন ঘন মসজিদ ছিল না, তো 1 লক্ষ লোক তার পিছনে নামাজ পড়তো। শুনছেন? তার কাছে যখন এই সালাউদ্দিন আইবি দুজন গোয়েন্দা গিয়ে বসলো, কথা হতে লাগলো, ইশারার কথা, কোটের কথা, সেসব আর আলোচনা করছি না সময় কমের জন্য। সে ভাবলো এ হয়তো আমার দলের লোক। নিজের বাড়িতে নিয়ে গেল, নিয়ে গিয়ে স্ত্রীকে বলছে আমার অতিথি এসছে, খেতে দাও। কে? ইমাম সাহেব। খেতে দাও, অতিথি এসছে, খেতে দাও। কি খেতে দিচ্ছে? মদ আর শোরের গোস্ত। শুনছেন? তখন ভেতরের পোশাক বার করছে, উপরের পোশাক খুলে ইমাম ছুটতে গেছে, যা ছুটতে পারে। এরকম মুনাফিক মুসলমান তৎকালীন সময় আলেম উলামা 3000কে সালাউদ্দিন আইবি কতল করেছে। আজকের দিনে এরকম গাদ্দার মুসলমানদের মধ্যে আছে না নাই? কথা বলে। আমাদের যে ওয়াকাফ চলে যাচ্ছে, যাচ্ছে নয়, বিক্রি করা হচ্ছে। বেশি আর বলবো না, ছোট মানুষ তো, আমার কথার গুরুত্ব হয়তো কম হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ, কে শুনবে কে শুনবে না, কে নেবে কে নেবে না, ওটার জন্য আমি বলি না। আমি বলি, আমি প্রমাণ দিতে চাই মালিক আমি তোমার পক্ষে, আমি প্রমাণ দিতে চাই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দ্বীনের পক্ষে। এই প্রমাণ দিবার জন্য আমি হক কথা বলি, যাতে করে পরকালে আমি কামিয়াবি হই। আমি দুনিয়ার ময়ায়, দুনিয়ার পাবার জন্য কথা বলিনি। আমি যদি দুনিয়ায় পাবার জন্য কথা বলতাম, এখন আমি অনেক কিছু হয়ে যেতাম। কারো আগে যদি দুটো গাড়ি চেপে বেড়াই, কাই কাই, কারো আগে দুটো যায়, আমার আগে 10টা যেত। আমি সেই অফার কারো সঙ্গে সেটিং করে নিতে পারতাম যে আমার আগে 10টা থাকবে, তাহলে আমি রাজি হব, তোর দালালি করবো। শুনছেন না শোনেন? অনেক আগে সেটিং করতাম। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? যারা আমার জলসাকে ডিস্টার্ব করে, কারা এলে স্যালুট দিত, হ্যাঁ জি স্যার, জি স্যার। শুনছেন না শোনেন না? ওসবের ময়া নেই আমার, ওসবের ধান্দার লোক নয় আমি। হ্যাঁ, জুলুমকে মিটাবার জন্য পাওয়ারের দরকার আছে, তাই আমি আমার ভাইটাকে দিয়েছি, তুই যা ওই দিকে, তুই যা, আমি তোর সাথে আছি। কথা বুঝে আসছে না? নাই, আমি অন্য জগতের লোক বাপ, অন্য জগতের লোক, তাই হক কথা বলে গেলাম। কথা কি কারো খারাপ লাগলো? একটু সালাম দেবো, বসে না দাঁড়িয়ে, একটু দিল খুলে সালাম। ইয়া নবী, থাক থাক। আমরা দরুদ বসে পড়ি, আমরা দরুদ বসে পড়ি। কেন? দরুদ পড়লে নেকি হয়। বলুন, দরুদ পড়লে নেকি ফারিস্তা লেখে। আর সালাম দাঁড়িয়ে দিই। কেন সালাম দাঁড়িয়ে দিই? আল্লাহ কোরআনে বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা। তাসলিমা মানে সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দাও। এজন্য আমরা আদবের সাথে সালাম দিই। কথা বুঝে আসছে? দরুদ পড়লে নেকি হয়, তাই দরুদ বসে পড়ি। সালাম দাঁড়িয়ে দিই, এজন্য আমার নবী সালাম দিলে নবী জবাব দেয়, আমরা আদবের সাথে দাঁড়িয়ে হুজুরের জবাবটা নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হাদিস পাকের মধ্যে দেখেছি বাবুল আদব কিতাবুল কিয়াম, আমার নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেছি ভারতবর্ষের বুকে হাদিসের দিক দিয়ে যিনি সবার উস্তাদ, সে যে কোনো সিলসিলা হোক, সব সিলসিলার উস্তাদ হযরত আব্দুল হক মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। তাই আমরা দাঁড়িয়ে
জানিয়ে দিই। আসুন আদবের সাথে আল্লাহকে খুশি করার জন্য নবী পাককে আদবের সাথে সালাম দেন। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে। কি গো বাপ ভাইরা, নবী মদিনা থেকে সবকিছু দেখতে পাই তো? একটু হ্যাঁ কি না বলেন? এটা হলো মূল রাস্তা, এর বাইরে যাই যাবেন ওটা হলো আমাদের ঈমান লুটার রাস্তা। কথা মাথায় ঢুকছে? এখন বলবে আরে সবকিছু তো আল্লাহ দেখতে পায়। আচ্ছা, আল্লাহ সবকিছু দেখতে পায়, এর মধ্যে কিছু আশ্চর্যের বিষয় আছে? কথা বলে আল্লাহ তো দেখতে পাবে, এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহ এমন একটা সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকেও সব দেখার পাওয়ার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর পাওয়ার, ঠিক না বেটি? আল্লাহ দেখতে পায় সবকিছু, এটা তো স্বাভাবিক ব্যাপার। তিনি তো মালিক, তিনি তো সবই দেখতে পাবেন, কিন্তু তিনি যে সব দেখতে পায় শুধু তা নয়, তিনার একটা সৃষ্টি তিনি তৈরি করেছেন, সেই সৃষ্টিকেও সব দেখার পাওয়ারটা আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দেখে, নবী দেখে, দুই দেখা কিন্তু এক নয়। আল্লাহ দেখেন, আল্লাহকে দেখার কেউ ক্ষমতা দেননি, আর নবী দেখেন, নবীকে ক্ষমতা আল্লাহ দিয়েছে। কথা মাথায় ঢুকছে? তাহলে আমি হক কথা বললাম কেন? আল্লাহ তো দেখছেন, নূর নবী যিনি আমাকে শাফাআত করবেন, জিনার শাফাআত নিয়ে জান্নাত যাব। শাফাআত মানেন তো নাকি? এটা হলো সিধে রাস্তা। শাফাআত মানে না, ওটা হলো মুনাফিকি রাস্তা। কথা মাথায় ঢুকছে? আমাদের ঈমান নষ্ট করে দেবে। তো এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দেখছেন। এই ঈমান আমার যে হুজুর, আমি তাই কথা বলছি, আপনার দ্বীনের জন্য হক কথা বলছি। আমার কে সামনে আছে, কে ডায়ে আছে, কে বাঁয়ে আছে, কে পিছনে আছে, কে আমার সাথে, ওগুলো আমি দেখিনি। আমি আপনার খুশির জন্য জান দিতেও রাজি আছি। তাই তো আপনার দ্বীনের হক কথা মানুষকে শোনাচ্ছি। না, আমিও তো দুটো কেসা কাহিনী বলে চলে যেতে পারতাম। কি গো, পারতাম না? কথা বলছে না? আমি দুটো অকিয়া বলতে পারতাম তো, দুটো ঘটনা মহব্বতের বলতে পারতাম তো, আমি তো বলতে পারতাম দুটো ফজিলতের কথা। এই দরুদ পড়লে এত নেকি, এই তসবিহ পড়লে এত নেকি, এটা করলে এত নেকি, বলে তো চলে যেতে পারতাম। বলুন তো, যা আওয়াজ করলাম, দুশ্মন বাড়ছে না কমছে? জোরে বলুন। বাড়ছে। তারপরেও কেন হক কথা বলছি? তাহলে কেন? আমার দুশ্মন থাকলেও আমি ততদিন যতদিন আল্লাহ চাইবে, আমার দুশ্মন না থাকলেও আমি ততদিন যতদিন আল্লাহ থাকবে। আমার দুশ্মন থাকলেও সেটা হবে যেটা আল্লাহ চাইবে, আমার দুশ্মন না থাকলেও সেটা হবে যেটা আল্লাহ চাইবে। তা আল্লাহ যখন ফাইসাল্লা করে, হক কথা বললে আল্লাহ খুশি হয় না বেজার হয়? তা আল্লাহর খুশির জন্য বললাম। কথা ক্লিয়ার? বাস, আসুন আরো একবার সালাম পড়ি। হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম। সকলে গায়ে গায়ে বসুন, দোয়া চাওয়া হবে। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি। আমি দেখছি তারও খতম করা।